আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি। জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমরা হোমওয়ার্ক গুলা একটু রিভিউ করি, দেন হচ্ছে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। অনেকেরই হচ্ছে কনসার্ন বা অনেকেই হচ্ছে বলতেছেন যে এটা আমরা কেন করতেছি, বা অনেকে বলতেছেন যে এটা করার পারপাস বুঝি নাই। এইটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে মাল্টিকাটের সাথে আপনাদের ফ্যামিলিয়ার হওয়া, আর দ্বিতীয়ত টপোলজি মেনটেন করে কাজ করা। আমরা শুরুর দিকে শিখেছিলাম যে আমাদের সবসময় কোয়াড মেনটেন করে কাজ করতে হয়। তো এই কোয়াডটা আমরা আসলে মেনটেন করব কিভাবে, যখন আমাদের ভুল হবে সেটা আমরা ঠিক করব কিভাবে, এই প্র্যাকটিসগুলা ওই সময়গুলাতে কাজে লাগবে। ওকে, তো এখন মুখের ভাষায় হয়তো মেক সেন্স করবে না। যখন আমরা ধীরে ধীরে আরো প্রজেক্ট গুলাতে যাব, ধীরে ধীরে আরো ক্লাসগুলো অতিক্রম করব, তখন আপনি দেখবেন যে এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা ওই জায়গাগুলোতে কাজে লাগতেছে। ওকে, তো আমরা হোমওয়ার্কটা প্রথমে রিভিউ করি। সাইফুর রহমান সাহেব, শুরুতেই হচ্ছে হোমওয়ার্ক দিছেন একদম কম, স্যার কেন? 1 মিনিট একটু ডিস্টার্ব করলাম স্যার। হ্যালো জি বলেন। জি, স্যার, আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম, ওই স্যার প্রেজেন্ট পাইনি, আমার ক্রিয়েটিভিটি থেকে ফোন করছিলেন যে হোল্ড করে দিও আমার প্রেজেন্ট না থাকার কারণে। আমি তো রোল নাম ডেকেছিলাম, আপনি প্রেজেন্ট দিয়েছিলেন। স্যার আমি আসলে পিসি দিয়ে ঢুকতে গেলে বাসার মধ্যে স্যার এমন জায়গায় পিসিটা থাকে, আমি স্যার মার একটু ফোন অন করতে পারি না। তার কারণে আমি ওখানে স্যার হচ্ছে ইমোজির মানে হাতের ইমোজিটা স্যার আপনাকে আমি কয়দিন ওইভাবে প্রেজেন্ট করছি আর কি। চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলেই হবে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আজকে যখন প্রেজেন্ট দিব তখন মনে করে দিন, আমি ঠিক করে দেব। ওকে স্যার। আচ্ছা সাইফুর সাহেব, কি এত কম কেন বলেন?
স্যার এটা একটু ফাঁকিবাজি হয়ে গেছে, এটা আমি মানে খুবই সরি। আমি অফিস থেকে আসলে একটু লেট করে আসছি, এই জন্য কাজটা প্রপারলি করতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট গুলো আমি মানে প্রপারলি ভাবে করবো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে এই যে একটা ভুল করছেন দেখেন, এই যে এখানে একটা ট্রাই, আচ্ছা ট্রাই না সরি, কোয়াড আছে, তাড়াহুড়া করে ঠিক স্যার আছে। করতে চাই বলাই ফেলছি স্যার। এটা না আমি স্যার ঠিক আছে, আরেকবার করবো। ঠিক আছে, ঠিক আছে, তো এইটুকু ঠিক আছে, আমারই দেখার ভুল। তবে অবশ্যই বাকিগুলাও করে ফেলবেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, সাব্বির সাহেব, আপনি আমাকে মেসেজও দিয়েছেন, পোস্টও করেছেন, কনসেপ্টটাই বুঝি নাই। ইমেজ দেখে কিছুটা করতে পারি, কিন্তু কনসেপ্টটা কি? যেমন জি 3টা স্যার, to জি 5টা স্যার, আসার আমি পরে ইমেজ দেখে কি সবগুলো 3 করছি, থেকে কিন্তু 5টা? স্যার শুনতে পেতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে আমি ইমেজ দেখে সবগুলাই করছি, কিন্তু আসলে বুঝি নাই আসলে কোনটা 3 থেকে 5 হবে। ইমেজ দেখে দেখে আমরা মানে হাত আন্দাজে করতেছি, কিন্তু এটার মেজারমেন্ট কি এটা আসলে বুঝি নাই। প্র্যাকটিক্যাল ইউজটা না, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইউজটা আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, হ্যাঁ, তখন 3টা থেকে 5টা বা 5টা থেকে 3টা, এটার মানে হচ্ছে আপনি মনে করেন হাই পলিতে কাজ করতেছেন, যেখানে হ্যাঁ। আপনার 5টা ফেস আছে। এখন ওটাকে আপনার লো পলিতে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? 5টা থেকে 3টাতে আপনি ইজিলি চলে আসতে পারবেন, যদি এই টেকনিকটা আপনি জানেন। বুঝতে পেরেছেন? মানে এই টেকনিকগুলো ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে টপোলজিটা যাতে আপনার একটা, মানে টপোলজির সাথে যে আপনাদের যে জড়তাটা আছে, এই জড়তাটা যাতে ক্লিয়ার হয়ে যায়, যাতে যখন আপনি টপোলজি নিজে ফিক্স করতে যাবেন, তখন যাতে মাথার মধ্যে ব্যথা শুরু না হয়ে যায় যে কি করব কি করব কি করব। বুঝতে পেরেছি? এখনো ক্লিয়ারলি বুঝি নাই, হয়তো অনেকে বুঝছে আসলে। আচ্ছা, আমি একটা দেখাই আপনারে, স্ক্রিন শেয়ার দেই নাকি স্যার? আচ্ছা দেন। ভিউ স্ক্রিন শেয়ার তো, আচ্ছা স্ক্রিন উইন্ডোজ 4টাই দিলাম, হয়েছে কি? না, হয়নি। আচ্ছা, এই এখন দেখেন হয়েছে, এখানে হয়েছে 3 to 5, এখানে 3 কোনটা আর 5 কোনটা, আমি এই জিনিসটাই কনসেপ্ট আসলে বুঝতে চাইতেছি। 3 to 5, উপরে 3 নিচে 5, আপনি হ্যাঁ হ্যাঁ, বললেই মানে তো হচ্ছে হয়। এই যে আমি দেখেন 1 2 3, এই তো মানে হচ্ছে সাব হচ্ছে 3টা, আর 5 না কোনটা বুঝাইতেছে? না, আপনার সাইড বলতে বলিনি আমি। আপনি জি। শুরু করবেন উপর থেকে নিচে, যেমন উপরে এখন 3টা ফেস আছে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। 3টা ফেস থেকে আপনি 5টা ফেস কিভাবে নিয়ে আসবেন, এটা হচ্ছে কাজ। ও আচ্ছা, মানে এখানে হচ্ছে 3টা ফেস, আর এখানে হচ্ছে 1 2 3 4 5, এই তো? হ্যাঁ, জি ও জি, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। না, এখন এটাই বুঝতে বুঝতে চাইতেছিলাম পেরেছেন? আসলে প্রবলেমটা কোথায় কি আসলে। দু একজনের জিজ্ঞেসও করছি আমি, আর স্যার আপনি পরে জিজ্ঞেস করছে, আরো 2 একজন জিজ্ঞেস করছে, 2 একজন না বেশ কয়েকজনে জিজ্ঞেস করছে। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক, ক্লিয়ার তো হয়েছেন আপনি জি নাকি? জি জি। আচ্ছা ওকে। আহ, ওকে, তো ওকে। আমরা হচ্ছে বাকিগুলা দেখি। আমার স্ক্রিন দেখতেছেন? জি জি জি, দেখা যাইতেছে। ওকে, রাইফা তামান্না মিম, আহ, ভালো হয়েছে, কিন্তু কোথায় যেন আমি একটা ভুল দেখলাম। এই যে এখানে, না ঠিক আছে, ঠিক আছে, সরি, আমার দেখার ভুল, ঠিক আছে। এটাও এখানে কোয়াড, এটাও কোয়াড, এটাও কোয়াড, এটাও কোয়াড। ওকে নাইস। এই যে এখানে ট্রাই, এই যে ট্রাই হয়ে আছে, এখানে এই এজটাকে ডিলিট করা লাগতো। ডিলিট করে আপনি হচ্ছে এদিক দিয়ে এটাকে টান দিতেন, এদিক দিয়ে এটাকে টান দিতেন, বা একটাকে টান দিতেন, তাহলে এটা কোয়াড হয়ে যেত। এখন এই যে 2টা ট্রাই তৈরি হয়েছে। বুঝতে পেরেছি? আপনি যদি এই এজটা ডিলিট করেন তাহলেও এটা কোয়াড হয়ে যাবে। এই মাঝখানের এই এজটা শুধু ডিলিট করলে এটা কোয়াড হয়ে যাবে, কারণ এদিক দিয়ে একটা ভার্টেক্স থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা, কোয়াড। এই যে এটার মতো, অনেকটা এটার মতো। এই যে এই এজটা যদি না থাকে, তাহলে এটা এটার মতো হবে। বুঝতে পেরেছে? স্যার জি তাহলে স্যার। কি যে কোনো ভাবে কোয়াড তৈরি করলে হয়ে যাবে? জি জি, তাহলে কি যে কোনো ভাবে কোয়াড তৈরি করলে হয়ে যাবে শুধু? কোয়াড না, তৈরি করলেই হয়ে যাবে, কোয়াডটা সুন্দর আপনি হতে যেভাবে হবে। দেখিয়েছেন ওভাবে না করলেও হবে, কোয়াড তৈরি এখন করলে হলো। আপনার কোয়াড যদি আপনি মেনটেন করতে পারেন, এবং সেটা যদি কোনো অর্গানিক মডেল না হয়, যেমন ফর এক্সাম্পল ক্যারেক্টার,
ক্যারেক্টারে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে কোয়াড মডেল করলেই হবেন। সেটা আবার মাসেলের ফরমেশন বুঝতে হবে। এগুলো যখন ক্যারেক্টারে ক্লাস করবেন আপনারা, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন কুনুর মধ্যে কেমন টপোলজি হবে, হাঁটুর মধ্যে কেমন টপোলজি হবে, মুখের চিন এরিয়াতে কেমন টপোলজি হবে, এগুলা তখন আপনারা জানবেন। কিন্তু নর্মালি অন্যান্য যে অবজেক্ট গুলো, যেমন আমরা প্রোডাক্ট যেগুলো করব বা হচ্ছে যে হার্ড সারফেস মডেল গুলো যেগুলো দেখবো, সেগুলোতে আপনি এরকম কোয়াড বানালেই হয়ে যাবে। ওকে, জান্নাতুল, প্রিভিয়াস হোমওয়ার্ক ভালো হয়েছে, ভেরি গুড। স্যার তানভীরুল আগের যে আবেদিন, পিকচারটা স্যার, এটার শুরুটা মনে হয় একটু দেখবেন কিনা। শুরুতে মনে হয় একটা, অর্থাৎ দুটা থেকে একটা থেকে তিনটা যেটা গিয়েছে, এটা মনে হয় একটু মিস্টেক আছে স্যার। এটা শুরুর যেটা পিকচার, না শুরুর পিকচারটা স্যার। এটা না না না, আগেরটা যেটা স্কিপ করে গেলেন, এটারই পিকচারের প্রথমটা, তার এটা নিচেরটা স্যার। না স্যার, তার নিচেরটা, এটা মানে পরের কাজটা স্যার। সর্বশেষ যে কাজটা অ্যানালাইসিস করলেন, যে হোমওয়ার্কটা। এটা আচ্ছা, এটা হ্যাঁ, এটার প্রথম পিকচারটা স্যার, এটা কি ঠিক আছে? না, এই যে এখানে একটা ট্রাই আছে, এখানে একটা ট্রাই আছে। সেটাই আমার হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছিল আর এটা ভুল স্যার। আরো আর এখানে হচ্ছে দুইটা থেকেই দুইটাতে আসছে, এটা অ্যাকচুয়ালি হয় নাই। হুম, রেফারেন্সটা দেখে এটা ঠিক করতে হবে আপনি কোনটা করতে চাচ্ছিলেন। দুইটা থেকে যদি তিনটা হয় তাহলে এক ধরনের হবে, যেমন এই যে এটা দুইটা থেকে তিনটা, তো এখানে একটা থেকে দুইটা হওয়ার কথা ছিল আই থিঙ্ক, যতদূর আমার মনে পড়ে। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এগুলো ওনার ঠিক টপের ইয়েটা করতে হবে। ডিলিট করতে হবে, মাঝের ইয়ে থেকে ডিলিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করলে ধীরে ধীরে হয়ে যাবে। আচ্ছা, তানভীর আবেদিন, আপনি হচ্ছে বোতল বানিয়েছেন আর টেবিল চেয়ার বানিয়েছেন। চেয়ারটা খুবই 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 দুঃখজনক হয়েছে। ওকে, কারণ এইগুলো নিয়ে অলরেডি রিভিউ দেওয়া হয়েছে একবার। ওই রিভিউ দেখে যদি এই বিষয়টাকে করতেন, তাহলেও এরকম হওয়ার কথা না। ওকে, তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। অবশ্যই করবেন আপনি এটা দেখে। সাব্বির সাহেব, আপনি করেছেন। এখানে অ্যানগন আছে, এই যে অ্যানগন। অ্যানগনটা কি? অ্যানগন কাকে বলে সাব্বির সাহেব বলেন তো? আর চারের কেউ অধিক। বলবেন? আর কেউ বলবেন না, অ্যানগন বলেন সাব্বির সাহেব। স্যার চারের অধিক ইয়ে হলেই সেটা অ্যাঙ্গন। তাহলে চারের অধিক এখানে আছে কি নাই? 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি তখন প্রথম কনসেপ্ট বুঝি না, একটা ইমেজ আপনাকে দিছি ফুলফিল আর আচ্ছা, পার্সোনালি। এগুলো হচ্ছে ঠিক করতে হবে, ঠিক করবেন। আর এগুলো ঠিক আছে, এগুলো ঠিক। এই যে এটাতে আবার ভুল, আপনি তিনটাই দিছেন। না, প্রথম তিনটা দিছিলাম, মানে তখন আমি বোঝার জন্য যদি কেউ রিপ্লাই দেয় আর কি, এই জন্য। আচ্ছা, আপনি তাহলে এখন তো বুঝছেন, বাকিগুলো জি দিয়ে জি, দিন তারপরে তাহলে। আপনার মেসেজ দিছি আপনারে, আপনার পার্সোনালি দিছি একটা পিকচার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি দেখে নেব, পার্সোনালি রিপ্লাই দিব নি। রাজীব সাহেব, ভেরি গুড, ভেরি গুড, নাইস, 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 বাহ, খুবই ভালো হচ্ছে, ভেরি গুড। জান্নাত ম্যাম, ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, নাইস। জান্নাত ম্যাম, বিষয়টা বুঝছেন তো নাকি? আপনিও মেবি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন যে এই কনসেপ্টটা বুঝি নেই। জি স্যার, বুঝেছি। ওকে, এসটি আহমেদ, শেখ তৌহিদ আহমেদ আর কি, আছেন? গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছিলেন নামের কারণে নাকি? নাইস, ভালো হয়েছে, ভেরি গুড, নাইস নাইস, ওকে, চলবে। রংধনু একাডেমিটা কি? হুম, কে রংধনু একাডেমি কে?
বলেন, কেউ নাই? ক্লাসে কি উপস্থিত নাই নাকি চ্যাট বক্সে বলতেছে? জান্নাতুল ফেরদাউস, আপনি বুঝেন নাই বলতেছেন, এখনো বুঝেন নাই বোঝানোর পরেও? ওকে, ঠিক আছে। রংধনু একাডেমি যিনি হোক, আপনি হচ্ছে আপনার ফেসবুকের নামটা অন্তত চেঞ্জ করবেন, নয়তো একটা পার্সোনাল ফেসবুক খুলে সেটা দিয়ে জয়েন করবেন। এটা দিয়ে থাকলে যে কোনো সময় আপনি গ্রুপ থেকে বের হয়ে যেতে পারেন। ওকে, তো ঠিক আছে, আপনার কাজ এই জায়গাতে ভুল হয়েছে। এখানে ট্রাই, এখানেও ট্রাই, ট্রাই থেকে গেছে। এই যে ট্রাই, এই যে ট্রাই, তারপরে যে এখানেও ট্রাই। এফোর্ট দেন নাই কাজের মধ্যে, শুধু করা লাগবে তাই করছেন, দুঃখের বিষয়। সাব্বির সাহেব, সাব্বির হোসাইন, সাব্বিরও দুজন দেখতেছি জি স্যার, নাকি? জি স্যার, আমারই নাম হচ্ছে যে রিমুভ হয়ে গেছিল আর কি গ্রুপ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, নাইস, ঠিক আছে, ওকে। জান্নাতুল ফেরদৌস ওয়ান পিস করে দিছেন, নাইস। ওকে 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 ওকে, গুড। রিপেন মল্লিক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, ভেরি গুড। সুলতানা জাকিয়া, জি স্যার। হুম, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 1 থেকে 3, 3 থেকে 5, 2 থেকে 4, সব ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। রেজাউল কিবরিয়া সোহেল, রেজাউল সাহেব, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, ভেরি গুড জব, আচ্ছা, খুবই ভালো উপরের হয়েছে। যে দুটো আছে ওই এটা দুটোকে আমি মানে জাস্ট ওই নিচের 3 to 4 and 4 to 5 এর আমি মানে নিজের মতো এইভাবে এটা কি ঠিক আছে? একটু কি দেখবেন? যে এখানে আমি যদি আপনি 3 থেকে 4 করেছেন, আবার এখানে 4 to 5 করেছেন, অবশ্যই ঠিক আছে, ভেরি গুড জাস্ট জব। মানে ভিন্নভাবে আরকি। হ্যাঁ হ্যাঁ, এই তো এইভাবেই প্র্যাকটিস করতে হবে, ভেরি গুড। ওকে, ইমায়েত থ্যাংক ইউ। হোসেন সানি, এখানে একটু ঝামেলা হয়ে গেছে মনে হচ্ছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে এখানে 5টা করে ভার্টেক্স নিয়ে একটা ফেস হয়েছে, তার মানে এন্ড গন, এইটা হয় নাই। ওকে, ওটা 3 থেকে 3 হয়েছে। আর 3 থেকে 3 হয়েছে, এটাও একটা বিষয়। তো এগুলা ফিক্স করতে হবে, ফিক্স করে যে এখানেও 2 থেকে 2 আসছে, এখানে 2 থেকে 3 আসছে, 3 থেকে 3, আবার এখানে 1 2 3 4, 1 2 3 4 5, 4 থেকে 5 আসছে, আবার এখানে 3 থেকে 3 আসছে। আপনি হোমওয়ার্কটা কষ্ট করে আরেকবার করবেন। হ্যাঁ, আজকের যে বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম, আই থিঙ্ক এর পরের বার এই মিস্টেক গুলো হবে না। হ্যাঁ, তবে আপনি ভালো চেষ্টা করছেন, এর জন্য আমি অ্যাপ্রিসিয়েট করছি। অবশ্যই এটা আপনি আবার আপলোড করবেন। এমায়েত সাহেব, গোপীনাথ সাহেব, হুম, 1টা থেকে 2টা নিজের মতো করে করছেন মনে হচ্ছে। 2টা থেকে 3টা, নাইস। 3টা থেকে 4টা, ভেরি গুড। 4টা থেকে 5টা, নাইস। ওকে, 1টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, ভেরি গুড, খুবই ভালো হয়েছে গোপীনাথ সাহেব।
এনুর বা আনুর, কে আপনি? আপনি গত ক্লাসে রেসপন্স করেন না আমার ডাকাডাকির। স্যার আমি শাহিদা আক্তার রুনা, যে নাম লিখে দিয়েছি উপরে। ও স্যার গত আচ্ছা, ক্লাসে আমি একটু পরে জয়েন হয়েছিলাম, সেই জন্য আর কি শুনতে পারিনি। ঠিক আছে। শাহিদ ওকে আক্তার স্যার। রুনা ম্যাম, ঠিক আছে, সবই ভালো হয়েছে, গুড। প্রদীপ হালদার, ওকে, প্রদীপ হালদার সাহেবের গুলোও ঠিক আছে, জি স্যার। নাইস। শাহিনুর রহমান, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নাইস। হাসিবুর রহমান সাহেব, ওকে, নাইস। দেবশ্রী সাহেব, জি স্যার। আপনি মনে হয় একটু অন্যরকম ভাবে করেছেন না? স্যার এগুলা অন্যরকম ভাবে চেষ্টা করছিলাম স্যার। নাইস, ভালো হয়েছে। সাইড ধন্যবাদ। সাইড নয়েজ যাতে না হয়, সবাই মাইক অফ রাখি। তাকিয়া সুলতানা সাহেব ম্যাম, সরি, ওকে, নাইস নাইস, ঠিক আছে। একটা মিনিট, আমার একটা কল আসছে। ওকে, সরি। তো তাকিয়া ম্যাম, আপনারটাও ভালো হয়েছে, গুড জব। আনারুল ইসলাম সাহেব, জি স্যার আছি। হুম, ভালো হয়েছে, গুড। আলামিন সরকার, জি স্যার। স্যার আমি একটা কোশ্চেন করেছিলাম যে এই প্রতিটা ফেস এটা আমরা সমান কিভাবে করব, মানে এটা সমান হবে নাকি কম বেশি? অবশ্যই হয়েছে হয়েছে এখানে প্রতিটা ফেস সমান না, মেজারমেন্টটা স্কেলটা কি, মানে এটা কোথায় পাবো? বা আমি চাচ্ছিলাম যে ধরেন একটা থেকে ধরেন এটাই ধরেন কার্সর যেখানে আছে 3টা থেকে 4টা বানাতে, তো প্রতিটা সমান হবে, প্রতিটা ফেস সমান হবে, অ্যাকুরেট হবে। আচ্ছা, প্রতিটা ফেস আপনি চাইলেও সমান করতে পারবেন না, কারণ এখানে 3টা থেকে 4টা যখন আসবে, আপনার মেইন এরিয়া তো আর বাড়তেছে না, বুঝেন নাই? এখানে জি 3টা যেই সাইজের, সেখানে যদি আপনি 4টা সাইজ আটাতে চান, তাহলে অবশ্যই সেগুলো একটু ছোট হবে, বুঝতে পেরেছি? তো এটা কোনো ইস্যু না, ওকে, এটা সমস্যা নেই, ঠিক আছে, নাইস। রংধনু একাডেমি টেবিল চেয়ার, খুবই হাই পলি। শাওন রয়, ইয়েস স্যার। নাইস, দেখেছি আমি আগে এটা। থ্যাংক তো ইউ। হচ্ছে হোমওয়ার্ক, রশি সাহেবেরটা আগে দেখেছি। মোহাব্বত সাহেব, আপনারটা দেখি নাই, দেখি একটু। ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু ব্যতিক্রম ভাবে চেষ্টা করেছেন, ভেরি গুড। সূর্য রয়, ওকে, নাইস।
আলামিন সরকার স্যার 3টা থেকে 5টা আর 1টা থেকে 3টা যেটাই করি না কেন সব ফেজগুলো কি সমান হতে পারে? আচ্ছা, যেটা আমি একটু আগে অ্যান্সার করলাম। রাসেল সাহেব, আপনারা কথা শুনলেন না না? অনেক দুঃখের বিষয়। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে ভুল হয়েছে, এটা ট্রাই ট্রাই হয়ে আছে, এই এজটা ডিলিট হবে। ওকে, আপনার এই জিনিসটা হারিয়ে গেছে, কিভাবে আবার আনবেন? আচ্ছা, এনে দিব, সমস্যা নেই। তা আই থিঙ্ক সবার হোমওয়ার্ক দেখেছি। এখন আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আকাশ বলছিলাম স্যার। আমি একটু আগে স্যার মানে আমার ইজিবোর্ডে সাবমিট করছি স্যার, একটু যদি দেখিয়ে দিতেন স্যার। আমি আর আজকে সারাদিনই কারেন্ট ছিল না আমাদের এখানে, গতকালকেও সাবমিট করতে পারিনি, ভাবছিলাম সকালে করবো বাট একটু আগে করতে হয়েছে স্যার, একটু যদি দেখিয়ে দিতেন। ঠিক আছে, আমি দেখতেছি, অলরেডি ওপেন করেছি। হ্যাঁ, সব ঠিক আছে, ভেরি গুড। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তো আজকে আমরা কয়েকটা টুল শিখবো। প্রথমত মাল্টিকার্টের মতো আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল। এই টুলটা অনেক ইফেক্টিভ, মাল্টিকার্টের মতো অনেক ভার্সাটাইল না, তবে ইফেক্টিভ। এই টুলটা আমরা শিখবো। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু দেখি। তো আমি এখানে হচ্ছে আমাদের রিপোর্টে একটা কিউব নিয়ে আসলাম, যে কিউব। তো এই কিউবটাকে এখন আমি হচ্ছে সাবডিভাইড করব। সাবডিভাইড মানে বুঝি, সাবডিভাইড মানে হচ্ছে যখন আমি এর মাঝে একটা এজ দিই, মনে করেন এটা একটা ঘর, মাঝে একটা এজ দেওয়া মানে আমি মাঝে আরেকটা বেড়া দিলাম, তাহলে ঘরটা কয়টা ভাগে ভাগ হলো? কথা বলতে হবে। দুইটা ভাবে দুইটা দুই দুইটা ভাগে, দুই ভাগে। তার মানে এই পুরোটা যদি একটা ডিভিশন থাকে, এই এজটা দেওয়ার পর এটা একটা সাব ডিভিশন, এটা একটা সাব ডিভিশন। বুঝে আসছে? তার মানে যখনই আমরা এখানে এজ বাড়াবো আমাদের মডেলটা সাব ডিভাইড হবে। ওকে, তো আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা তো মাল্টিক্যাট দিয়ে এইভাবে সাব ডিভাইড করতে পারি, অলরেডি আমরা জানি এভাবে আমরা সাব ডিভিশন দিতে পারি। কিন্তু এইভাবে একসাথে আমরা একটাই দিতে পারতেছি, মাল্টিপল দিতে পারতেছি না। কিন্তু যদিও এই টুলের নাম মাল্টি কাট, কিন্তু মাল্টিপল কাট একসাথে কিন্তু হচ্ছে না। এর জন্য আমাদের আরেকটা টুল আছে, যে টুলটা হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল। এই টুলটা আমরা পাবো হচ্ছে স্যার আরেকবার একটু দেখাইতেন স্যার। যে স্যার আরেকবার যদি একটু দেখাইতেন স্যার। কিছু দেখাইনি তো, এটা তো গত ক্লাসেই দেখিয়েছি। মাল্টি কাটের বিষয়টা, আমরা মাল্টি কাট দিয়ে যে সাবডিভাইড করতে পারি, এটা আমরা গত ক্লাসে দেখেছি না? জি স্যার। এটাই তো দেখিয়েছি। ওকে, তো এখন আমরা এমন একটা টুল ব্যবহার করব যেটা একসাথে অনেকগুলো এজ দিতে পারে। এটা আমরা পাবো হচ্ছে এডিট মেশ, আই থিঙ্ক মেশ টুলস, হ্যাঁ মেশ টুলস এর আন্ডারে ইনসার্ট এজ লুপ টুল, এই যেটা। তো এটাকে আমরা চাইলে এখানে আহ, একটা টুল হিসেবে নিয়ে আসতে পারি শেলফের মধ্যে। আমি অলরেডি এনেছি, আপনারা দেখতেছেন এই যে এই টুলটা, এই টুলটা। তো এটা এখানে আনার শর্টকাট কি, আমি এটাকে যদি ডিলিট করি, নতুন করে আবার নিয়ে এসে দেখাই। তো আমি মেশ টুলসে আসলাম, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে মিডল মাউস ক্লিক করব। মিডল মাউস ক্লিক করলে এটা সুন্দরভাবে শেলফে চলে আসবে। ওকে, তো এটাকে ডবল ক্লিক করে এটা টুল সেটিংটা আমি অন করব। অবশ্যই প্রথমে এটা টুল সেটিংটা আমাদের চেক করতে হবে। তো এখানে আমাদের আহ, যে বিষয়টা আসছে, আমরা যদি ডিফল্ট ভাবে যে সেটিং দেওয়া আছে ওই সেটিং দিয়ে এটাকে ব্যবহার করি, রিসেট টুল দিয়ে দিলাম। তো এখন আমি একটা ক্লিক করলে, যেখানে ক্লিক করতেছি সেইখানে একটা এজ পড়তেছে। এখানে দেখেন কিছু স্পেশাল বিষয় আছে। যখন আপনি এখানে এজ অ্যাড করতেছেন, আপনি যদি ফেসের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কাজ করতেছে না। আপনার অবশ্যই
এজের মধ্যে ক্লিক করতে হবে, কারণ পুরো বিষয়টা হচ্ছে এজের একটা টুল। আপনি ভার্টেক্স সিলেকশন মোডেও যদি থাকেন, তারপরেও এই টুলে আসার সাথে সাথে আপনাকে এজ সিলেকশন মোডে নিয়ে আসবে। তারপর আপনি এখান থেকে এগুলোকে এইভাবে ক্লিক করলে এজের মধ্যে যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে একটা করে এজ বসবে। আপনি ক্লিক করে যদি ধরে রাখেন, এভাবে ক্লিক করে যদি ধরে রাখেন, তাহলে মাল্টিকাটের মতো এটাকে জায়গা শিফট করাতে পারবেন। ক্লিক করে ধরে রাখছি কিন্তু আমি ছাড়ি নাই, যেখানে ছাড়বো সেখানে এজটা বসে যাবে। এটা হচ্ছে এটার বেসিক ফান্ডামেন্টাল। আপনি যখনই এটাকে অ্যাক্টিভেট করবেন, যেমন আমি এখন আবারও সিলেকশন টুলে চলে আসলাম, এখন আমি আর ইনসার্ট এজ লুক টুলে নাই, তো আমি আবার ইনসার্ট এজ লুক টুলে আসলে তখন আমার কার্সারটাই যেরকম হয়ে যাবে, তখন আমি যেই এজে ক্লিক করব সেই এজ বরাবর একটা এজ বসবে। যেমন আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে এটা বরাবর এজ বসবে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা বরাবর এজ বসবে। আর যদি এজ আমরা স্লাইড করতে চাই তাহলে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, যেখানে ছাড়বো সেখানে এটা বসে যাবে। এই যে যেখানে ছাড়বো সেখানেই বসে যাবে, যেখানে ছাড়বো সেখানেই বসে যাবে। বুঝতে পেরেছি বিষয়টা? এই যে এখন Yes, আসি আমাদের সেটিং গুলোতে। এখানে কি কি আছে? প্রথমে হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এজ। এটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ডিস্টেন্স এটাকে দিতে পারবেন। ইকুয়াল ডিস্টেন্স ফ্রম এজ হচ্ছে একটা ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করা হবে। আমাদের এখানে গোল হচ্ছে মাল্টিপল এজ লুপ। মাল্টিপল এজ লুপটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এই অপশনগুলো অন হয়ে যাবে। এখন দেখেন নাম্বার অফ এজ লুপ 2 দেওয়া, অর্থাৎ এখন আপনি একটা ক্লিক করলে একসাথে কয়টা হবে? 2টা। এখানে যদি আপনি নাম্বার অফ এজ 10 দেন, অ্যান্ড আমি যদি এটাকে একবার ক্লিক করি, সেম ডিস্টেন্সে 10টা করে এজ একসাথে হয়ে যাবে। বুঝতে পেরেছি? স্যার সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। স্যার একটা আবার একটু বুঝুন এটা। বুঝা গেছে। আচ্ছা, আরেকবার দেখেন, আরেকবার দেখেন। প্রথমে টুলটা কিভাবে কাজ করে এটা তো আমরা ক্লিয়ার, তাই না? না স্যার। ক্লিয়ার না? আচ্ছা, শুরু থেকে দেখেন তাহলে। জি স্যার সেটাই আমি বুঝা গেছে। এগুলো সব হচ্ছে একদম যেমন ছিল ওরকমই আনলাম। তো আমরা হচ্ছে আমাদের মডেলটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যে টুলটা ব্যবহার করব সেই টুলটার নাম হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল। ইনসার্ট এজ লুপ টুলের কাজ হচ্ছে বেসিক্যালি এজ অ্যাড করা। আপনার ইচ্ছে মতো কতগুলো এজ আপনি অ্যাড করতে চান সেটার একটা অ্যামাউন্ট আপনি দিয়ে দিতে পারবেন এই টুলের মধ্যে। স্পেশালিটি হচ্ছে এটা। মাল্টিকাট টুল দিয়েও যেমন আমরা এজ অ্যাড করতে পারি, ইনসার্ট এজ টুল দিয়েও আমরা এজ অ্যাড করতে পারবো। কিন্তু দুইটার মধ্যে পাওয়ারের ডিফারেন্স হচ্ছে, একটা মাল্টিকাট কার্ড হচ্ছে একটা সিঙ্গেল কার্ড দিয়েই সেটাকে হচ্ছে ম্যানিপুলেট করে, আর ইনসার্ট এজ লুপ টুল আপনি মাল্টিপল কার্ড একসাথে দিতে পারবেন। ওকে, তো আমাদের এই টুলটা কোথায়? আমাদের এই যে মেশ টুলসে আসলে এখানে আমরা ইনসার্ট এজ লুপ টুলটা পাবো। এখন আপনি যদি এই টুলটার মধ্যে ডবল ক্লিক করেন তাহলে এটা টুল সেটিং তো অবশ্যই এখানে চলে আসবে। আর যদি এটা না করতে চান, ডবল ক্লিক যদি আপনার কোনোভাবে না করার ইচ্ছা থাকে, তাহলে মেশ টুলসের এখানে এই যে এজ লুপের পাশে এখানে যে ছোট্ট বক্সটা আছে এটাতে ক্লিক করলেও সেম ঘটনাটাই ঘটবে, অর্থাৎ টুল সেটিংটা আপনার এখানে চলে আসবে। তো এখানে অবশ্যই এটা ডিফল্ট ভাবে এরকম থাকবে, তখন আপনি এজ গুলাতে ক্লিক করলে যেখানে ক্লিক করবেন সেখানে একটা করে এই যে এজ বসবে, যেখানে ক্লিক করবেন সেখানে। এজ ছাড়া যদি কোনো ফেসে ক্লিক করেন, যেমন আমি এই ফেসে ক্লিক করতেছি, এই যে এই ফেসে ক্লিক করতেছি, এটা কিন্তু কোন জায়গায় হচ্ছে আমার কোনো হুদিস নাই, এবং আমি যেখানে চাচ্ছি সেখানে হচ্ছে না। শুধুমাত্র এজে ক্লিক করে আমি পুরো বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। তার মানে আমি যদি একটা এজে ক্লিক করে ওটাকে স্লাইড করতে চাই তাহলে ক্লিক করে ধরে রেখে যেভাবে স্লাইড করতে পারবো। এই যে স্যার বুঝতে এটা পেরেছি? কি এরকম এরকম করা সম্ভব স্যার যে আমি এক একটা এজ স্যার 2 ইঞ্চি বা একটা নির্দিষ্ট মাপ অনুপাতে দিতে পারবো? না না, এইরকম কিছু করার সম্ভাবনাও নাই, এটা আদৌ কোনোদিন পসিবল ছিল না 3D জগতে। তবে এটা যদি করতে চান তাহলে আপনার মাপ অনুযায়ী করতে হবে। যেমন আপনি 2 ইঞ্চের একটা কিউব নিয়ে সেটাকে রোলার হিসেবে বসিয়ে সেটা বরাবর এজটাকে দিতে হবে আর কি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তো নিয়ম। কতদিন চিন্তা করতেছিলাম স্যার যে একটা সেলফ যদি করতে হয় আমার কাছে তখন ওখানে মাপ প্রয়োজন, অবশ্যই কতটুকু মাপ ডিস্টেন্স প্রয়োজন। রাখবো। সে ওটা করতে গেলে কি স্যার কিভাবে করা যায়? এটা কি এই টুলস গুলাতে করতে হবে? না, এই টুলস গুলাতে করতে হবে। আপনার এজ টু এজ এর ডিস্টেন্স আপনার কখনো মেজার করে দিতে হবে না, এটা কেউ দেখবে না, কোনো জায়গায়ও আপনার এটা দরকার হবে না।
এজ টু এজ এর ডিস্টেন্স কখনো মেজার করতে হয় না। ওকে, তো এইখানে আমরা প্রথমে রিলেটিভ ডিস্টেন্সে আছি, অর্থাৎ আমরা যেখানে খুশি এটাকে বসাতে পারতেছি। তারপর একটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স। ইকুয়াল ডিস্টেন্সে আপনি ক্লিক করলে, এই যে যেমন আমি এটাকে ক্লিক করলাম, এই যে আপনি যখন ক্লিক করবেন ইকুয়াল ডিস্টেন্স একটা তৈরি হবে। ইকুয়াল ডিস্টেন্সটা অনেক সময় ঠিকঠাক ভাবে কাজ করে না। মাল্টিপল এজ লুপে যখন আমরা আসবো তখন আমরা এই পুরো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোভাবে ব্যবহার করতে পারবো। যেমন এখানে দেখেন আমাদের নাম্বার অফ এজ লুপ এখন 2টা দেয়া, অর্থাৎ একটা ক্লিক করলে একসাথে কয়টা এজ হচ্ছে, এখানে 2টা এজ হচ্ছে। আর এখানে ইউজ ইকুয়াল মাল্টিপ্লায়ার যদি দেই তাহলে আমাদের 2টা এজ হচ্ছে যখন বসতেছে, ইকুয়াল মাল্টিপ্লায়ার অটোমেটিক এটা ধরে নিচ্ছে। এটা এমনিতেও ধরে নেবে, তবে এটা চেকমার্ক দিয়ে রাখা ভালো। কার্ভ সারফেস গুলাতে এটা ভালো ইফেক্টিভ হয়। তো এখানে আমরা যদি এই সংখ্যাটাকে বাড়াই, 2 এর জায়গায় মনে করেন 10 দিলাম, তাহলেও সেম একইভাবে একটা ক্লিকে আমি 10টা করে সাবডিভাইড করতে পারতেছি আমাদের সম্পূর্ণ কিউবটাকে। এখন বুঝতে পেরেছি? জি স্যার। করে জি দেখান। স্যার। ফার্স্ট 8:40 বাজে, 8:45 দেখবো আমি সবারটা। হ্যান্ড রেজ করবেন, যারটা বলবো সে দেখাবে। জি, রাইফাত আমার নামে, আপনি দেখাবেন? দেখালে দেখাতে পারেন। ওকে, নাইস, ভেরি গুড। শাওন রয়, আপনি দেখান। নাইস, ওকে। মোহাম্মদ সাহেব দেখান। ওকে, নাইস। গোপীনাথ মন্ডল দেখান। হুম, নাইস, ওকে, ঠিক আছে। আসিফুল সাহেব দেখান। আসিফুল সাহেব দেখান। ওকে, নাইস। তুর্য সাহেব দেখান। ওকে, টুল সেটিংটা এখানে ডক করে রাখলে বেটার হবে, বারবার খুঁজতে হবে না। তাকিয়া সুলতানা ম্যাম দেখান। তুর্য সাহেব আপনি স্টপ করেন এখন। হুম, তাকিয়া ম্যাম হয়েছে, নাইস। তারপর হচ্ছে নৃপেন সাহেব দেখান। নৃপেন সাহেব, আপনার স্ক্রিন আসে নাই এখনো। মেবি কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমার তো শেয়ার হচ্ছে এখান থেকে। তো আসতেছে না, ব্ল্যাঙ্ক স্যার হয়ে আমিও আছে। নিপেন স্যার মানে ওনার ইয়া দেখতে পাচ্ছি আমি। আমার এখানে আসতেছে না। আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মেবি আমার এখানে কোনো ইস্যু হয়েছে। রিজাউল কিবরিয়া সাহেব শেয়ার করেন। আপনারা কি দেখতে পাচ্ছেন?
না, কি ব্যাপার, কি হলো? আমি কারোর স্ক্রিন কেন দেখতে পাচ্ছি না? স্যার আমরা দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না। স্যার মানে আমি অনেকে দেখতে পাচ্ছি। অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছেন না, এরকম হচ্ছে। জি, পুরা সাদা জি স্যার। হ্যাঁ, হোয়াইট হয়ে আমার গেছে। এখানে ওরকমই হয়ে আছে, দেখা যাচ্ছে না। মেবি টিমসেরই কোনো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, বাকি যারা করেছেন সবাই লোয়ার হ্যান্ড করেন। আই থিংক সবাই করতে পারবেন এটা, তো এটা আর দেখার কিছু নেই। ওকে, সবাই গুড ওয়ার্ক, সবাই লোয়ার হ্যান্ড করে ফেলেন। কি হলো হঠাৎ করে? আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এটা দেখেন, এটা ইম্পর্টেন্ট বেশি। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাই। আচ্ছা, আমারটা দেখেন তাহলে হবে, সমস্যা নেই। আমি তো তো দেখতে পাই না। ইনসার্ট এজ লক দেখতে টুলটা পাচ্ছি না ক্লিয়ার তো, সবাই? দেখতে পাচ্ছি না। দেখতে স্যার পাচ্ছেন আমি না? দেখতে পাচ্ছি না। না, জি না। অনেকেই দেখতে পাচ্ছেন না। যারা জি দেখতে স্যার। পাচ্ছেন না তারা বের হয়ে আরেকবার জয়েন করেন তো। আমি ওয়েট করতেছি, সমস্যা নাই, আপনারা একটু বের হয়ে আবার জয়েন করেন ফার্স্ট। আমি তো আর বের হতে পারবো না, আমি বের হলে তো মিটিং শেষ হয়ে যাবে। একটা অবস্থা, আবার ঝামেলা হলো কোথায়? যারা নতুন জয়েন করেছেন তারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখা যায়। এখন ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে হবে, সমস্যা নেই। ইনসার্ট এজ লুক টুলটা সবাই ক্লিয়ার? জি জি। সাইফুর স্যার। রহমান কিছু বলবেন আপনি? আচ্ছা, তো এখন নেক্সট যে টুলটা সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে প্রচুর ব্যবহৃত হবে, যেটার নাম হচ্ছে এক্সট্রুড টুল। এক্সট্রুড টুল আপনারা হয়তো নাম আগেও শুনেছেন, যে এখানে আমাদের মডেলিং টুল কিটে দেওয়া আছে, কারণ এটা আপনি প্রচুর ব্যবহার করবেন। এক্সট্রুড মানে হচ্ছে কোন একটা সারফেস থেকে আরেকটা সারফেস বের করে নিয়ে আসে। যেমন ফর এক্সাম্পল, কি ব্যাপার মাসুদ আলম? আমি বিশ্বাস করি আপনারা সবাই ম্যাচিওর, এবং ধরে নিচ্ছি এটা একটা অ্যাক্সিডেন্ট। দেবশ্রী সাহেব কিছু বলবেন? জি স্যার। জি বলেন। স্যার আমার এখানে নার্স প্রিমিটিভস নেওয়া হয়েছে স্যার হঠাৎ করে। মানে আমি পলি প্রিমিটিভস নেওয়ার কথা ছিল, আমার নার্স প্রিমিটিভ ওটা ডিলিট হচ্ছে না স্যার। বুঝি নাই আপনার কথা, আরেকবার বলেন। স্যার আমার পলি প্রিমিটিভস আছে না, পলি হ্যাঁ, এটা প্রিমিটিভস স্যার মানে নিতে চাইছিলাম আর কি। তো হঠাৎ তাড়াহুড়া করে নার্স প্রিমিটিভস নেওয়া হয়েছে স্যার। স্যার এখন স্যার ওইটা ডিলিট হচ্ছে না স্যার। নাট ডিলিট হচ্ছে না? জি না স্যার। ডিলিট তো হওয়ার কথা, আপনি নার্ভ ইমেজ নিলেও কি, এই যে আমি নার্ভ নিচ্ছি, এখান থেকে আমি নার্ভ নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট তো হওয়ার কথা। আচ্ছা, আপনি মায়া আবার কেটে অন করেন তাহলেই হবে। জি স্যার। আচ্ছা, এক্সট্রুডের বিষয়টা কি সেটা আমরা দেখি। এখানে দেখেন, নর্মালি আমি যদি এরকম একটা স্ট্রাকচার বানাতে চাই, আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ডুপ্লিকেট করে এখানে এটাকে ছোট করে দিলাম। এরকম একটা স্ট্রাকচার যদি আমি বানাতে চাই, যে একটা ফেসের উপর আরেকটা ফেস এইভাবে থাকবে, নর্মালি আমার এখানে দুইটা কিউব ব্যবহার করতে হচ্ছে, তাই না? কিন্তু আমরা যখন এক্সট্রুড টুলটা জানবো, তখন আমরা একটা ফেস থেকেই এরকম আরেকটা অংশ বের করে আনতে পারবো। কিভাবে? আমি এটাকে ডিলিট করতেছি এবং আমাদের এই ফেসটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমরা ফেস সিলেকশন মোডে যাব। ফেস সিলেকশন মোডে আসলে আমরা
যে কোনো একটা ফেসকে সিলেক্ট করবো। আমি এই ফেসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবো, অথবা এই এক্সট্রুড বাটনটা প্রেস করলে হবে। কন্ট্রোল ই শর্টকাট, আর এটা হচ্ছে সেই উল্টার বাটন। এটা আপনি এখানেও পাবেন অথবা আপনি এখানেও পাবেন, দুইটা সেম জিনিস, এই যে এটা অথবা এটা। তা আপনি যদি কন্ট্রোল ই প্রেস করেন তাহলে আপনার এরকম একটা ছোট্ট বক্স আসবে, আর আপনার যে গিজমো গুলো সেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। নর্মালি যে আপনি ডব্লু প্রেস করে যে মুভের গিজমো গুলো পাচ্ছিলেন, এই গিজমো কিন্তু ওরকম না, একটু স্লাইডলি চেঞ্জ আছে। দেখেন এখানে সবকিছু একসাথে, যেমন এখানে রোটেশনের একটা গিজমো আছে, তারপর প্রত্যেকটার মাথায় আবার স্কেলের একটা গিজমো আছে, আবার সবগুলা হচ্ছে মুভ টুলের যে গিজমো গুলো সেগুলো প্রোডিউস করতেছে, মানে সবগুলো একসাথে এখানে দেখাচ্ছে। এখানে এইটাতে যাওয়ার আগে আমাদের এই বক্সটা আগে বুঝতে হবে যে এখানে কি কি আছে। প্রথমত এক্সট্রুড কি করে? এক্সট্রুড হচ্ছে আপনি যে ফেসটা সিলেক্ট করলেন ওই ফেসটাকে কানেক্টেড অবস্থায় ওই ফেসের উপর আরেকটা ফেস তৈরি করে। এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা যদি এখানে 3 প্রেস করি তাহলে অলরেডি দেখবো এখানে আমাদের, এটাকে আন্ডু করতেছি, এই যে দেখেন একটা ফেসকে আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমি যখনই কন্ট্রোল ই প্রেস করতেছি ওই ফেসের উপর আমাদের আরেকটা ফেস তৈরি হয়ে গেছে। তো এটা আমরা যখন ওয়ান প্রেস করে দেখতেছি একটার উপর আরেকটা একদম কাছাকাছি বিধায় আমরা এটা বুঝতেছি না, কিন্তু 3 প্রেস করলে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি একটা ফেসের উপর আরেকটা ফেস তৈরি হয়েছে, বা একটা ফেসের গায়ে আরেকটা ফেস তৈরি হয়েছে, যার কারণে আমরা এই টপোলজিটা পাচ্ছি। ওকে, এখন আমি যদি এইখানে থিকনেস, তারপর লোকাল ট্রান্সলেট জেড, তারপর অফসেট, তারপর ডিভিশন, এগুলোর মধ্যে অফসেটটা প্রথমে আমরা দেখি। তো অফসেটটা যদি আমি একটু বাড়াই তাহলে দেখেন কি হচ্ছে। বেসিক্যালি উপরে নতুন যে ফেসটা আমি কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুডের মাধ্যমে তৈরি করেছি সেটা এখন প্রিভিয়াস এজ থেকে বা প্রিভিয়াস ফেসগুলো থেকে দূরে আসতেছে, একটা ডিস্টেন্স মেনটেন করতেছে। এই ডিস্টেন্সটাই হচ্ছে অফসেটের ভ্যালু। তো আমি এখন দেখেন এখানে নতুন একটা টপোলজি তৈরি করলাম, যে টপোলজিটা আমাদের আরো 4টা ফেস দিয়েছে, এই যে, আর মাঝখানে আরেকটা ফেস আছে। এখন এই 4টা ফেসও আমি ব্যবহার করতে পারবো চাইলে, সরি, এই যে ব্যবহার করতে পারবো, অথবা এটাকেও ব্যবহার করতে পারবো। এই টপোলজি কিন্তু এখানে আগে ছিল না। আমরা কিন্তু একটু আগে এখানে ফ্ল্যাট একটা ফেস দেখেছি। এই ফেসটাতে যখন আমরা কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুডেড অফসেট দিয়েছি তখন আমরা এই টপোলজিটা এখানে পাচ্ছি। এতটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তার অফসেট মানে এখন কি? আমরা সেন্টারের এই কাজ কি? ফেসটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ই দেই। এখন আমরা অফসেট করব না, আর এখন আমরা এটাকে বের করে আনবো। তো বের করার দুইটা বিষয়, একটা হচ্ছে ট্রান্সলেট জেড, যেটা এই যে এই ভ্যালুটা, এটাকে ধরে যদি আপনি টান দেন তাহলে এটা বের হবে এবং এখানে দেখবেন এই যে ভ্যালুটা অ্যাড হচ্ছে, অথবা আপনি এই ভ্যালুটা দিলেও সেম ঘটনাটাই ঘটবে, অথবা আপনি এখান থেকে থিকনেস দিতে পারেন। ওকে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুইটার কাজ সেম, কিন্তু আসলে দুইটার কাজ সেম না। অনেক সময় থিকনেস কাজ করে, অনেক সময় লোকাল ট্রান্সলেট জেড কাজ করে। তো যখন যেটা কাজ করবে আপনি তখন ওইটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যখন যে অবস্থাতে আপনি থাকবেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, তবে দুইটার কাজই হচ্ছে স্যার সারফেস থেকে আরেকটা সারফেস বের করে নিয়ে আসা। জি বলেন। আমি স্যার গতদিন 3-4 দিনের হোমওয়ার্ক একসাথে করছি, করে স্যার কন্ট্রোল এইচ প্রেস করেছি স্যার, সব হাইড হয়ে গেছে। পরে স্যার আমি আর আনহাইড করতে পারি নাই স্যার, আমি আপনাকে বেশ কয়েকবার টেক্সট করছিলাম স্যার। আউটলাইনারে যাবেন, আমি আনহাইড, জি স্যার বলতেছি আউটলাইনারে যাবেন। এখানে এই যে যেটা হাইড হবে, যেমন এই যে এটা হাইড করেছেন আপনি, হাইড করলে যেরকম গ্রে হয়ে থাকবে, এটাকে সিলেক্ট করে আবার এইচ প্রেস করবেন, আনহাইড হয়ে যাবে। শুধু শুধু এইচ স্যার। শুধু এইচ। কিন্তু স্যার আমি তো তখন মায়া কেটে বের হয়ে আসছি, এর কারণে স্যার হোমওয়ার্ক কয়দিনটা জমা দিতে পারিনি স্যার, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাহলে আবার করবেন, আর কি করার আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, তো স্যার দেখেন অফসেট আমরা মানে কি কিন্তু আসলে? অফসেটের কাজটা কি এটা একটু কম অফসেট বুঝেছি। মানে হচ্ছে একটা এজ থেকে আরেকটা এজের দূরত্ব। অফসেট করতেছেন, স্থান পরিবর্তন করতেছেন, যেখানে ছিল সেখান থেকে অফসেট করে আরেক জায়গায় নিয়ে আসতেছেন। তো এটা হচ্ছে যখন আপনি এক্সট্রুড করবেন, যে ফেসটা ধরে এক্সট্রুড করতেছেন সেই ফেসটা অফসেট হয়ে ছোট হবে বা অফসেট হয়ে বড় হবে। যেমন এখানে দেখেন, আমরা যদি আমাদের এই ফেসটাকে সিলেক্ট করি, এই ফেসটাকে যদি সিলেক্ট করি, কন্ট্রোল ই দিলাম, এখন অফসেট যদি আপনি প্লাসের দিকে দেন তাহলে দেখেন, সরি, খুবই স্লাইডলি করতে হবে, এটাকে কন্ট্রোল শিফট চেপে ধরে করবেন।
হুট করে করলে কিন্তু এই যেরকম হবে, তখন কিন্তু ওভারল্যাপিং একটা ইফেক্ট চলে আসবে, যেটা খুবই বাজে একটা বিষয়। তো কন্ট্রোল শিফট চেপে ধরে যখন আপনি এটাকে করবেন, এটা স্মুথলি হবে। তো যখন আপনি এটা প্লাসের দিকে দিচ্ছেন, তখন দেখেন কি হচ্ছে, এটা ভেতরের দিকে আসতেছে। যদি আপনি মাইনাসের দিকে দেন, তখন এটা এই যে বাহিরের দিকে যাবে। ওকে, তো অবশ্যই এটা হচ্ছে আপনার ওই ফেজ থেকে এই ফেজ গুলার দূরত্ব। আপনি এটা কিভাবে বুঝবেন? এটাকে যখন সামনের দিকে টান দেন, তাহলে বুঝবেন যে ঘটনাটা আসলে কি ঘটছে। এখানে একটা ফেজ ছিল, এই ফেজটাকেই আপনি বড় করে এখন বাহিরে একটা মাইকের মতো আরেকটা ফেজ বানিয়েছেন। বুঝতে পেরেছি? মানে এখানে ছিল হচ্ছে শুধু একটা ফেজ, যেটাকে আপনি বের করে এটাকে আরেকটা ফেজ বানিয়েছেন। এমনিতে যখন আপনি এটাকে টানতেন, এটা তো পুরো অবজেক্টটা চলে আসতো, কিন্তু এক্সট্রুড করার ফলে এখানে নতুন আরেকটা ফেজ তৈরি হয়েছে না? এখন এই নতুন ফেজটা আসছে, ওইটা কিন্তু ওইভাবে থাকতেছে, এবং এটাকে আপনি ওইভাবে কন্ট্রোল করতে পারতেছেন। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে স্যার পেরেছি। জি ম্যাম। আরেকটা ইন্টারফেস আসলো না, ওই যে এই সাইডে যে ছিল একটা বক্স, এটা কিভাবে আনছেন, মানে শর্টকাট বা কিছু? কোনটা? স্যার এই যে এই সাইডে যে ছিল, আপনি প্লাস করলেন কন্ট্রোল শিফট দিয়ে। কন্ট্রোল শিফট দিয়ে কি করেছি? এই পাশে এটা, না স্যার, এই এটা যে পাশে ছিল। এখানে ছিল যে এটা। স্যার মেবি ম্যানিপুলেটরের কথা বলতে। আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল শিফট ই। দিয়ে, কন্ট্রোল শিফট দিয়ে যে স্মুথলি করেছি ওইটা। জি স্যার, জি। আচ্ছা, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে অফসেটের যে ভ্যালুগুলো, যেমন আমি এখানে কন্ট্রোল ই দিলাম, এখানে যে ভ্যালুগুলো, এগুলো হচ্ছে আপনি শুধু মাউস দিয়ে ক্লিক করে স্লাইড করলে এটা খুব ফাস্ট হবে। যদি আপনি কন্ট্রোল শিফট ধরে করেন, তাহলে এটা যে স্মুথলি হবে। স্যার এই মানে এটা আসছে হচ্ছে কন্ট্রোল ই দেওয়ার পরে। হ্যাঁ, কন্ট্রোল ই দেওয়ার পরে, এক্সট্রুড করার পরেই এই পলি এক্সট্রুডের বিষয়টা আসবে। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখানে জি আমি স্যার। যদি অফসেট দেই, তাহলে এই যে অফসেটের বিষয়টা হবে। আর যদি আপনি এখানে থিকনেস দেন, তাহলে যে থিকনেস হবে। কারণ অফসেট যদি আপনি এখানে বাড়ান বা কমান, তাহলে ওই ফেসটা ছোট হবে বা বড় হবে। এটাই হচ্ছে অফসেটের কাজ। আর থিকনেস হচ্ছে ওই ফেস থেকে এই ফেসটা আপনি বের করে আনলেন থিকনেস দিয়ে, বা লোকাল ট্রান্সলেট জেড দিলেন, দুইটা সেম কাজই করবে। ওকে, এখন আপনি যদি এগুলো বাদ দিয়ে মনে করেন এরকম সাইডের ফেসগুলো ধরেছেন, এরকম সাইডের ফেসগুলো ধরেছেন, ধরে কন্ট্রোল ই দিয়ে আপনি যদি এখন এটাকে এইভাবে টান দেন উপরের দিকে, তাহলে দেখেন সাইডের গুলো বের হলো, মাঝখানে আপনার একটা পকেট তৈরি হলো। বুঝতে পেরেছি জি এক্সট্রুড স্যার। টুলের বিষয়টা? জি এইটা স্যার। লাস্টের পার্টটাই আরেকবার একটু বলেন। দেখেন, আরেকবার দেখেন। এই যে ফেসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কন্ট্রোল ই দিয়ে আপনি এখানে অফসেট দিলেন। অফসেট দেওয়ার ফলে আপনাদের এখানে নতুন একটা টপোলজি তৈরি হয়েছে না? এই যে একটা ফেস, একটা ফেস, আরেকটা ফেস, আরেকটা ফেস, চারটা ফেস তৈরি হয়েছে না? এগুলোকে একসাথেও আপনি এখন এক্সট্রুড করে বের করে আনতে পারবেন। কন্ট্রোল ই দিয়ে এভাবে টান দেন, এই যে বের হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার স্যার। আগের ক্লাসটা আমি একটু কম বুঝেছি, তো এখন আমার ধরতে খুবই কষ্ট হচ্ছে। বারবার রেকর্ড দেখছি, তারপরও মনে হচ্ছে আমি পারি না। এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু বুঝলে আমাকে এতটুকু করে দেখান। ঠিক আছে। চ্যাট বক্সে কে কি বলছেন? সুলতানা জাকিয়া আপনি বলতেছেন এগেন দেখান প্লিজ। সিলেক্ট কিভাবে করব? সিলেক্ট কিভাবে করব? ক্লিক করে সিলেক্ট করব। জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন। মাল্টিপল সিলেকশনের সময় শিফট ধরে ক্লিক করে সিলেক্ট করবেন। আর যদি একটাকে সিলেক্ট করে পরেরটাতে ডাবল ক্লিক করেন, ওই লুপটা পুরোটা ধরে নেবে। ওকে, একটু ফাস্ট করেন তাহলে এটা, আমাকে করে দেখান। আজকে মানুষজন অনেক কম।
স্যার আমি এক্সক্লুড করার সাথে সাথে ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা বুঝতেছি না। এক্সট্রুড করার সাথে সাথে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আপনি কোনো জি ফেস স্যার। সিলেক্ট না করে এক্সট্রুড করতেছেন, আপনি সম্পূর্ণ অবজেক্টটাকে একসাথে এক্সট্রুড করেছেন। অবজেক্টকে আগে কম্পোনেন্ট মোডে যেতে হবে, অর্থাৎ ফেস সিলেকশনে যেতে হবে, তারপর একটা ফেস সিলেক্ট করে তারপর এক্সট্রুড দিতে হবে। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। জি, তাকিয়া সুলতানা ম্যাম দেখাবেন? জি স্যার। দেখান। স্যার আমি তো বের করতে পারতেছি না, কি হচ্ছে? বলতেছি স্যার মাঝের ওইটা তো আমি বের করতে পারতেছি না। আচ্ছা দেখাচ্ছি, আগে তাকিয়া ম্যামেরটা দেখি। স্টিল নো গুড, আমি এখনো কারো স্ক্রিন দেখতে পাচ্ছি না। হোয়াট ইজ রং? স্যার আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আলামিন সাহেব, আমি আপনারটা দেখতেছি, ঠিক আছে। তাকিয়া ম্যামেরটা দেখতে পারিনি। সরি ম্যাম, আই থিঙ্ক আপনারটা হয়েছে, আই সাপোজ ধরে নিলাম, আমি দেখতে পারছি না এখন কোন একটা কারণে। আচ্ছা, ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা হওয়ার কারণ হচ্ছে যখন ইনসাইড ফেস বাহিরে চলে আসে, কারণ একটা অবজেক্টের ভিতরের ফেসগুলো ব্ল্যাক ফেস থাকে। ব্ল্যাক ফেস কখনো বাহিরে এইভাবে রাখা যাবে না ওপেনলি, তো এখানে অবশ্যই কোনো একটা ভুল হয়েছে, এটা বাদ দিতে হবে আলামিন সাহেব। জি স্যার, তাহলে ওকে, তাহলে হাসিবুর রহমান, আচ্ছা হাসিবুর রহমান সাহেব শেয়ার করেন। আচ্ছা স্যার, আমি তো ফেসে যেতে পারতেছি না, ফেস মোডে নাইস, নিচ্ছে না, বুঝতে পারতেছি। ফেস মোডে নিবে না কেন? আমার অন্য সব মোড হচ্ছে, বাট ফেসে আসতেছে না, এক্সট্রুডে শুধু ওয়ার্নিং দেখাচ্ছে। আসিফ সাহেব আপনারটা হয়েছে, আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখি কি হয়েছে। সূর্য সাহেব দেখতেছি আপনারটাও, একটু ওয়েট করেন। সিলেক্ট করেন। আপনি হচ্ছে এখনো ইনসার্ট এজ লুপ টুলে আছেন, এর জন্য ফেস সিলেকশন মোডে যেতে পারতেছেন না। কিউ প্রেস করে আগে সিলেকশন টুলে আসেন। হ্যাঁ, এখন ফেস সিলেকশন মোডে যান। ওকে, হ্যাঁ করেন এখন। জি, তুর্য সাহেব দেখান। নাইস, ওকে ভেরি গুড। রেজাউল কিবরিয়া স্যার সাহেব। যদি নাইস। গোপীনাথ মন্ডল আপনি দেখান। ওকে, ঠিক আছে। আসিফ সাহেব দেখান। আমারটা কি দেখা গেছে? আমি বুঝতে পারিনি। জি জি দেখা রেজাল্ট গেছে, দেখেছি, হ্যাঁ। ওকে। আসিফ সাহেব দেখান। এমডি আলামিন, এমডি আলামিন সরকার। স্যার এখন কি ঠিক আছে? ঠিক আছে, ওকে। আকাশ কুমার সরকার। স্যার আমি তো বের করতে পারতেছি না আচ্ছা, মাঝখান থেকে। দেখবো তাহলে, দেখি কি করেছেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমারটা কি দেখা গিয়েছিল স্যার? জি আসিফ সাহেব দেখেছি। স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আকাশ কুমার, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এই মাঝখানটা আমি বের করবো কেমনে সেটা বলতেছি। আন্ডু করেন, আন্ডু করেন, অলরেডি এখানে আপনি ভুল করেছেন, আন্ডু করেন। আপনার এখানে অলরেডি হচ্ছে অনেক অনেক ডবল ফেস,
আপনি এটাকে ডিলিট করেন সম্পূর্ণটাকে, অবজেক্ট মোডে যান আগে। হ্যাঁ, অবজেক্ট মোডে গিয়ে ডিলিট করেন। সবাই এখানে অ্যাটেনশন দেন, এটা দেখলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন। অবজেক্ট মোডে গিয়ে ডিলিট করেন, অবজেক্ট মোডে গিয়ে। স্যার নতুন একটা নেব? হ্যাঁ হ্যাঁ, একটা কিউব নেন। জি স্যার, একটা কিউব নেন। নিশ্চিত তো স্যার। আচ্ছা, এখন হচ্ছে ফেস সিলেকশন মোডে যান। একটা ফেস সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল ই দেন। কন্ট্রোল জি স্যার। অফসেট দেন, কন্ট্রোল শিফট চেপে ধরে অফসেট দেন। ওই যে, হ্যাঁ, কন্ট্রোল শিফট চেপে ধরে অফসেট দিবেন। কন্ট্রোল শিফট টান দিব? না না, টান দিবেন না, অফসেটের স্লাইডারটাকে আপনি টুইক করেন ডান দিকে, অফসেটের উপর মাউসটা রাখেন। এই যে অফসেট লেখার উপর মাউসটা রাখেন, লেখাটার উপরে, হ্যাঁ, ক্লিক করে ডান দিকে যাবেন। স্যার বুঝতেছি না আমি কিছু। অফসেট লেখাটার উপর মাউসটা রাখেন না আপনি, অফসেট লেখাটা দেখতেছেন না? জি স্যার, রাখছি হ্যাঁ, তো। এখানে মাউসটা রাখেন। হ্যাঁ, তারপর কন্ট্রোল শিফট চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করেন ক্লিক করে। স্যার আমাদের ভার্সনটাতে স্যার কন্ট্রোল শিফট চেপে ধরা লাগে না, এমনিতেই স্মুথলি হয় স্যার। স্যার তাহলে হয়েছে কি? ভালো। হ্যাঁ হয়েছে। এখন আবার কন্ট্রোল ই দেন। জি স্যার, দিছেন? দিয়েছি স্যার। এখন এই যে ব্লু কালারের গিজমোটাকে ধরে টান দেন, জেড এক্সিস এর গিজমোটাকে ধরে টান দেন। অবশ্যই যে শার্প চোখা যেটা সেটা ধরে টান দিবেন। হ্যাঁ, টান দেন, এই তো। থ্যাংক ইউ স্যার, হয়েছে। ওকে, স্যার শর্টকাটটা কি বললেন? কন্ট্রোল ই। কন্ট্রোল। আচ্ছা, স্টপ করেন। তারপর কে দেখাবেন? সাইফুর সাহেব দেখান। সাইফুর সাহেব দেখান। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। এখানে আসতেছে না। সাইফুর সাহেব, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে না, আপনার কথাও কেটে কেটে আসতেছে। সুলতানা জাকিয়া ম্যাম, আপনি দেখান। ওকে, নাইস, ঠিক আছে। দেবশ্রী সাহেব দেখান। ভেরি গুড, ঠিক আছে। মহব্বত সাহেব দেখান। এই যে আবারও ব্ল্যাক ফেস বাহিরে চলে আসছে। ব্ল্যাক ফেস বাহিরে আসা যাবে না কোনোভাবেই না। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর কে দেখাবেন? তাকিয়া সুলতানা ম্যাম। কি দেখা যাচ্ছে? তাকিয়া ম্যাম, আপনার স্ক্রিনটাই আমার এখানে আসতেছে না কেন জানি। আপনি কি ভালোভাবে শেয়ার করতেছেন? জি স্যার। আসতেছে না কেন বুঝলাম না। আপনি তাহলে বের হয়ে আরেকবার জয়েন করেন তো দেখি। আমার এখানে দেখা যাচ্ছে না। কেন আচ্ছা, জানি না, আমি সবই তো দেখতে পাচ্ছি স্যার। যাদের ওইখানে দেখা, আচ্ছা, আপনি তাকিয়া সুলতানা ম্যাম, আপনি হচ্ছে স্ক্রিনশটটা চ্যাটের মধ্যে হচ্ছে আপলোড করেন, আমি এটা দেখে নিচ্ছি ওখান থেকে। রাইফা তামান্না ম্যাম, আপনি আপনারটা শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে। নৃপেন মল্লিক শেয়ার করেন।
ওকে, ঠিক আছে। শাওন রয় শেয়ার করেন। স্যার এখানে এটা বের করেছি, এটা ওইদিকে বের করেছি, কিন্তু এটা কিভাবে বের করবে বাইরে চারটা? সেম একই প্রসেস, সিলেক্ট এখন করেন আগে। শিফট দিয়ে সিলেক্ট করবো? না, আপনি তো এখন সেন্টারেরটা অলরেডি হচ্ছে এক্সট্রুড করে ফেলছেন, এটাকে জি আগে জি আনডু করেন। যেটাকে সিলেক্ট করবেন সেটাই এক্সট্রুড হবে। তো এখন আপনি সিলেক্ট করবেন হচ্ছে সাইডের গুলাকে আগে সিলেক্ট করেন, এগুলা যেহেতু বের করে আনবেন। আনডু করেন। আবার আনডু হ্যাঁ, ফেসটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করছি, কন্ট্রোল ই, দিলি অফসেট দেন। দিলাম। হুম, সাইডের বর্ডার ফেস গুলা হয়েছে না, এখন এই বর্ডার ফেস গুলাকে সিলেক্ট করেন। এবার ওটা কিভাবে সিলেক্ট শিফট করবো? ধরে না, শিফট ছাড়া Shift একটা ছাড়া। ক্লিক করেন। হ্যাঁ, একটা ক্লিক করেন, তাহলে আগেরটা চলে যাবে। হ্যাঁ, এখন বাকিগুলা শিফট ধরে সিলেক্ট করেন। আচ্ছা এখন করবো, জি। সিলেক্ট করেন, হ্যাঁ, কন্ট্রোল ই দেন। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট ওই যে ব্লু গিজমোটা ধরে টান দেন, অথবা লোকাল ট্রান্সলেট জেড এর ভ্যালু বাড়ান, তাহলেই হবে। হুম, ভুল করেছেন। যখন গিজমোটা টান দিবেন, অবশ্যই বক্সটা ধরে না, অ্যারোটা ধরে টান দিবেন। আচ্ছা আন্ডু করেন, হ্যাঁ, দেন জি অ্যারোটা জি ধরে টানবেন, অ্যারোটা ধরে। জি জি হ্যাঁ, জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। জি, মুফাসির সাহেব, সরি সাইফুর সাহেব, দেখাবেন আপনি? জি স্যার, আমি এখন দেখান শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট, স্যার তারপর জান্নাতুল স্ক্রিন বাকি ম্যাম দেখাবেন। স্যার আপনার দেখা স্ক্রিন, যাচ্ছে? না আমি আপনার স্ক্রিন দেখতেছি না। তাকিয়া সুলতানা ম্যাম, আপনারটা হয়েছে, আমি আপনারটা চ্যাট বক্সে দেখেছি। সাইফুর সাহেব, আপনি চ্যাট বক্সে দেন, আপনারটা আমি দেখতে পাচ্ছি না কোনো স্যার এখন কারণে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন আসছে, হ্যাঁ এখন আসছে। ওকে, নাইস, ঠিক আছে। স্যার জান্নাতুল বাকি ম্যাম শেয়ার করেন। জান্নাতুল বাকি ম্যাম শেয়ার করেন প্লিজ। ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আই থিংক উনি শুনতে পাচ্ছেন না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার জি দেখতে স্যার। পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, জান্নাতুল বাকি ম্যাম শেয়ার করেছেন। জি ম্যাম, ফার্স্ট দেখান। মায়া শেয়ার, মায়াটা দেখান। হ্যাঁ, মায়াটা ক্লিক করেন। ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছেন তো আপনি নাকি? জি স্যার, বুঝেছি। আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। তো এটা হচ্ছে এক্সট্রুড টুলের একটা বেসিক প্রেজেন্টেশন। আপনি এক্সট্রুড কিভাবে করবেন, এক্সট্রুডের মাধ্যমে আপনি এখন অনেক কিছু করতে পারবেন, যে কোনো অবজেক্টের থিকনেসও দিতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি এখন একটা সিলিন্ডার নেন এবং এই সিলিন্ডারের মনে করেন উপরের ফেসগুলোকে ডিলিট করে দিবেন, এগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট। এটা বেসিক্যালি একটা গ্লাসের মতো দেখাবে, কিন্তু ভেতরে তো ব্ল্যাক ফেস, আর আমি বলেছি ব্ল্যাক ফেস রাখা যাবে না। তো সেক্ষেত্রে সম্পূর্ণ অবজেক্টটাকে ধরবেন, সম্পূর্ণ অবজেক্টটাকে। এখন কোনো ফেস সিলেক্ট করে ধরার দরকার নাই, সম্পূর্ণ অবজেক্টটাকে ধরবেন, ধরে কন্ট্রোল ই দিবেন, দিয়ে এখন এখানে জাস্ট থিকনেস দিয়ে দিবেন। এই যে থিকনেস দেওয়ার ফলে দেখেন কি হলো, আপনার গ্লাসটার মধ্যে একটা থিকনেস চলে আসলো। পুরো বিষয়টা এখন ভেতরেও হোয়াইট ফেস, বাইরেও হোয়াইট ফেস, কোনো ব্ল্যাক ফেস নাই। এভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মডেল করতে পারি। তারপর আমরা যদি এখন গ্লাসের হ্যান্ডেল বানাতে চাই, লেটস সে আমি যদি এখন কন্ট্রোল না, মাল্টিকাট দিয়ে আমি এখানে কন্ট্রোল ধরে এইভাবে একটা ফেস তৈরি করলাম, মনে করেন এই। ওকে, তো এখানে আমি এখন কিউ প্রেস করে ফ্রন্ট ভিউতে যাব, গিয়ে এখান থেকে সাইড থেকে
এই ফেস গুলাকে সিলেক্ট করব, সাইডে এসে দেখব কোন দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটা ওকে ঠিক আছে। এগুলোকে সিলেক্ট করে আমি এখন যদি এখান থেকে এক্সট্রুড করা শুরু করি, কন্ট্রোল ই এক্সট্রুড, তারপর একটু রোটেট করি, হ্যাঁ এভাবে ধীরে ধীরে, আবার কন্ট্রোল ই, আবার এক্সট্রুড, আবার একটু রোটেট করি, আবার জায়গার মতো একটু নিয়ে আসি, তারপর আবার কন্ট্রোল ই, আবার এক্সট্রুড, আবার একটু রোটেট করি, আবার একটু জায়গার মতো নিয়ে আসি। তাহলে কিন্তু পুরো বিষয়টা আমরা একটা আর্ম তৈরি করতেছি, দেখেন এই যে, হ্যাঁ পুরো বিষয়টা কিন্তু আমাদের এখানে, যদি আমি একটু ভুল করেছি কোনোভাবে, একটা মিস্টেক হয়ে গেছে, এখান থেকে স্কেল হয়েছে, স্কেল হবে না, এটা সোজাসুজি আসবে একদম। আমি এটাকে আরেকবার ঠিকঠাক ভাবে করছি। এটা বেটার হবে আমরা যদি সিলিন্ডার নেই, টপ ভিউ থেকে এই কর্নারের দিকে না রেখে আমি যদি এটাকে টোয়েন্টি ফোরে নিই, নিয়ে আমি যদি এটাকে একটু রোটেট করে দিই, তাহলে এই যে ফ্ল্যাট ফেসটা আমার এদিকে থাকলো। তো এখন আমি ফেস সিলেকশন মোডে এসে এই ফেসগুলোকে সিলেক্ট করব, ড্র্যাগ করে সিলেক্ট করলাম, নিচের গুলাও সিলেক্ট হয়ে যাবে অবভিয়াসলি। তো নিচের গুলাকে আবার ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ধরে ড্র্যাগ করলাম, তো নিচের গুলা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো সেম আবারও আগের মতো মাল্টিকাট দিয়ে আমরা এখানে এজ দিলাম, আবার এখানে আরেকটা এজ দিলাম। এখন আমি সাইড থেকে একটা ফেস সিলেক্ট করতেছি, কেউ কিছু বললেন, এই ফেসটা, এখন এই ফেসটাকে আমি হচ্ছে এক্সট্রুড করব, এই থিকনেস ফেসটাকে দেওয়া নাই যে সাউন্ড সাহেব কিছু বললেন। স্যার, থিকনেস দেওয়া নাই এখনো। ও আচ্ছা, থিকনেস দেওয়া হয় নাই না, সরি। আচ্ছা জি থিকনেস আমরা দিয়ে দিতে পারবো, এখন দিতে পারবো। এই যে আমরা থিকনেস দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আমরা থিকনেস দিয়ে দিলাম। এখন আমরা ফেস সিলেকশনে এসে আমরা সাইড থেকে এই ফেসটাকে ধরবো, ধরে ফ্রন্ট ভিউতে যাব, গিয়ে আমরা এখান থেকে আমরা আই থিঙ্ক ভালোভাবে সিলেক্ট করেছে, সিলেকশনটা আমাদের ঠিক আছে, কোনো জায়গায় এক্সট্রা সিলেকশন নাই। এটা অনেক সময় হয় যে একটা ফেস সিলেক্ট করার পর ভুলে যদি অন্য একটা ফেস সিলেকশন থাকে, তাহলে ওইখান দিয়েও আপনার হচ্ছে এক্সট্রুড হয়ে অ্যানগন তৈরি হওয়ার সম্ভাবনা হয়। তো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যাতে এক জায়গাতেই সিলেক্ট করি। এগুলোকে আমরা রিসিলেক্ট করে দিলাম, এই যে। তো আমি কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড করলাম, এই যে বাহিরে আসলো, তারপর আমি রোটেট করে দিচ্ছি, এই যে আবার কন্ট্রোল ই, আবার বাহিরে আসলো, আবার রোটেট করে দিচ্ছি, আবার কন্ট্রোল ই, আবার বাহিরে আসলো, আবারও রোটেট করে দিচ্ছি। এগুলো আমরা পরে আরো টুইকিং করে ঠিক করতে পারবো। কন্ট্রোল ই, আবারও বাহিরে আনতেছি, আবারও রোটেট করে দিচ্ছি। তো পুরো বিষয়টা কিন্তু এখন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা চাইলে এগুলোর মাঝে আরো কিছু এজ দিয়ে পুরো বিষয়টাকে কিন্তু আরো সুন্দর করে ফেলতে পারবো। যেমন এখানে আমরা হচ্ছে এজ সিলেকশন মোডে এসে এই এজটাকে ধরি, ধরে এটাকে এইভাবে রোটেট করে একটু রাউন্ডেড করে দিলাম, এটাকেও সেম। এটাকে আমরা চাইলে ভার্টেক্স সিলেকশন মোডে এসে এই ভার্টেক্স গুলোকে ধরে এভাবে একটু উপরের দিকে এভাবে দিতে পারি, যাতে একটু কার্ভিনেস আসে। এগুলোকে এভাবে আমরা সাজিয়ে দিতে পারি। আমি একটু আগে ব্লেন্ডারের ক্লাস নিছি, তো তো আমার হাতে শুধু ব্লেন্ডারের শর্টকাট আসতেছে। এই তো এখন আমরা ওভারঅল এটাকে যদি এখন একটা 3 প্রেস করি, তাহলে আমরা দেখবো এখানে আমাদের পুরো বিষয়টা কাপের মতো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এই বটম গুলোকে আমরা ঠিক করে ফেলতে পারবো আমরা মাল্টিকাট দিয়ে এখানে, এই যে, তারপরে এখানে একটা দিতে পারি, তারপরে এখানে একটা দিতে পারি, তারপর ভেতরে একটা দিতে পারি। ওকে, আর ভেতরের ফেস গুলাকে সিলেক্ট করে ফেস সিলেকশন মোডে এসে
এই ভেতরের ফেস গুলোকে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল ই, আমি এখানে একটু অফসেট দিচ্ছি, টপোলজিটা একটু সুন্দর হলো আর কি। অ্যান্ড আমাদের সিম্পল কাপ এখানে তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছি? সেম বিষয়টা আমরা নিচেও করতে পারি। এই যে ফেস গুলোকে সিলেক্ট করে এভাবে ক্লিক করে সিলেক্ট করার চেয়ে ট্যাব চেপে ধরবেন, ট্যাব চেপে ধরে এভাবে পেইন্ট করে সিলেক্ট করবেন। ক্লিক করে একদম হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করে ফেললাম। আবার ট্যাব চেপে ধরে যদি আবার এভাবে পেইন্ট করেন তাহলে ডিসিলেক্ট হবে। আবার ট্যাব প্রেস করে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে পুরোটা আমি এভাবে সিলেক্ট করে ফেললাম। কন্ট্রোল ই, অফসেট দিচ্ছি হালকা করে, এন্ড পুরো বিষয়টা এখন একটা ফরমেশনে আসছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা আমার একটা চাইলে কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমাদের তো এখানে কাপের তলাতে আপনার ট্রাই ফেজ রয়ে গেল, হ্যাঁ এটা কি প্রবলেম করবে না? হ্যাঁ, অবশ্যই আপনি এটা ফিক্স করতে পারেন। আমি এটা মেবি শুরুর ক্লাসে বলেছিলাম, ট্রাই আমরা যে কোনো সময় ফিক্স করে ফেলতে পারবো। যেমন আমি যদি এই মডেলটাকে ধরে একটা সাবডিভিশন দেই, ট্রাই গুলো অটোমেটিক কোয়াড হয়ে যাবে। এখন দেখেন এখানে কোনো ট্রাই নেই, এগুলো সব হচ্ছে কোয়াড। সো ট্রাই নিয়ে আমাদের কিছু কিছু জায়গায় অত টেনশিত হওয়ার কোনো দরকার নেই। আর এই ফেজগুলোর মধ্যে আমরা যদি প্রতি একটা করে এজ বাদ দিই, প্রতি একটা করে এজ, এই যে প্রতি একটা করে এজ যদি বাদ দিই, মানে একটা বাদ একটা ধরতেছি, একটা বাদ একটা ধরতেছি, এই যে এগুলো ধরে আমি যদি এগুলো কন্ট্রোল ডিলিট দিই তাহলে অটোমেটিক এখানে সব কোয়াড হয়ে গেছে। হয়, বুঝতে পারছি। বুঝতে পেরেছি? তো এই যে আমরা যে প্র্যাকটিসটা করেছি না, এটা আমাদের সব জায়গাতে কাজে লাগবে দেখবেন। স্যার শুধু ডিলিট না দিয়ে কন্ট্রোল ডিলিট কেন দিলাম? কন্ট্রোল ডিলিট আর শুধু, খুবই ভালো কোশ্চেন করছেন। এটা এটা আমি দেখাচ্ছি আসলে ঘটনাটা কেন এরকম করতেছি আমরা। তো আমি এখান থেকে আমি একটা প্লেন নিলাম, এই প্লেনের আমার মনে করেন এই এজটাকে ডিলিট করতে হবে। ওকে, তো আমি শুধু ডিলিট দিছি। শুধু ডিলিট দেওয়ার ফলে আমাদের এজ চলে গেছে, কিন্তু আমাদের ভার্টেক্স গুলা কিন্তু থেকে গেছে। এই যে, আর ভার্টেক্স গুলা থাকা মানে কি, এগুলা কি হয়ে গেছে, কি হয়েছে এগুলা? আনবন হয়ে গেছে। অ্যানগন, গন হয়ে গেছে। অ্যানগন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি কোনো সময় এরকম মিস্টেক করে ফেলেন, এখান থেকে সব সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলে এক্সট্রা ভার্টেক্স গুলা ডিলিট হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কর্নারের ভার্টেক্স গুলা চলে যাবে। তো কর্নার গুলা ডিসিলেক্ট করে দিলেও হয়, যেভাবে সিলেক্ট করে ডিলিট করলে এক্সট্রা গুলা চলে যাবে। কিন্তু এটা অত হ্যাসেলে যাওয়া তো আমাদের কোনো দরকার নেই, কারণ আমাদের সহজ পন্থা হচ্ছে যে এজটা আমরা সিলেক্ট করব ওটাকে যদি আমরা কন্ট্রোল ডিলিট করি তাহলে ওটার ভার্টেক্স সহ চলে যাবে। এই যে এখন আর কোনো ভার্টেক্স নেই। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন এক্সট্রুড টুলের একটা ক্রুশাল বিষয় আমরা শিখবো। এক্সট্রুড টুলটা আমরা তো ইতোমধ্যে একটা ফেস সিলেক্ট করে আমরা এটাকে এক্সট্রুড করতে পারতেছি। এখন মাল্টিপল ফেস যখন হবে তখন আমরা এটাকে কিভাবে করব, বা তখন এটা কেমন রিয়েক্ট করবে। তো লেটস সে আমি এখানে ফেস সিলেকশন মোডে এসে আমি এখানে টপ দিতে যাচ্ছি, গিয়ে আমি মনে করেন এখান থেকে এই কয়টা ফেসকে সিলেক্ট করেছি। ওকে, এখন এই কয়টা ফেসকে আমি হচ্ছে এক্সট্রুড করে উপরে উঠাবো। কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড দিলাম, অ্যান্ড এক্সট্রুডের টুলগুলো চলে আসছে। এখানে দেখেন আমি যখন এগুলোর থিকনেস দিচ্ছি বা ট্রান্সলেট জেড এর ভ্যালু দিচ্ছি, সব একসাথে উঠতেছে। এখন আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল ফেস গুলো ইন্ডিভিজুয়ালি উঠবে, অর্থাৎ তারা ইন্ডিভিজুয়ালি অফসেট হবে। এখন যদি আপনি অফসেট দেন তাহলে কি হচ্ছে দেখেন, সব একসাথে অফসেট হচ্ছে না, একটা সেন্টার ধরে এই যে ইন্ডিভিজুয়ালি ফেস গুলা কিন্তু হচ্ছে না। এটার কারণ হচ্ছে একদম নিচে দেখেন একটা টুল দেওয়া আছে, কিপ ফেস টুগেদার, মানে ফেস গুলোকে টুগেদার রাখছেন, এটা আপনি অন রেখেছেন। এটাকে যদি আপনি অফ করে দেন, এখন যদি আপনি অফসেট দেন দেখবেন সবগুলো ইন্ডিভিজুয়াল হচ্ছে। এই যে, বুঝতে পেরেছি? এই বিষয়টা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। তো জি, বুঝতে ইন্ডিভিজুয়ালি স্যার। হওয়ার কারণে
ইন্ডিভিজুয়ালি হওয়ার কারণে আমরা এখন ইন্ডিভিজুয়ালি অফসেট করতে পারতেছি এবং ইন্ডিভিজুয়ালি আবারও কন্ট্রোল ই দিয়ে এদের আবারও আমরা থিকনেস দিতে পারতেছি, মানে বেসিক্যালি আমরা এখানে ফুল স্ট্রাকচারটাই চেঞ্জ করে ফেললাম। ওকে, এ হচ্ছে বিষয়। তো আমাদের এই টুলটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এই টুলটা ব্যবহার করে এখন কি করতে পারবো জানেন? রুবিক্স কিউব বানাতে পারবো খুব ইজিলি। আমরা এখানে একটা কিউব নিব, আমাদের কিউবটাকে থাকা অবস্থায় আমরা আমাদের ইনসার্ট এজ লুপ টুলটা নেব, আর এখানে 2টা করে এজ থাকবে। আমি এখানে 2টা দিচ্ছি, এখানে 2টা দিচ্ছি, এখানে 2টা দিচ্ছি। তো কিউবের পুরো বিষয়টা কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। দেন আমি ফেস সিলেকশন মোডে যাব, আমি সবগুলা ফেসকে সিলেক্ট করব। এই যে সবগুলা ফেস সিলেক্ট হলো, কন্ট্রোল ই দিব, দেন এখানে কিপ ফেস টুগেদার থেকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি এখানে ইন্ডিভিজুয়াল অফসেট দিব, হলো ইন্ডিভিজুয়াল অফসেট। দেন আমি পুরো বিষয়টাকে থিকনেস দিয়ে দেব এভাবে, and that's it, আমাদের রুবিক্স কিউব হয়ে গেছে। আমরা চাইলে এখানে আমাদের এটাকে অন করে দিতে পারি, শ্যাডোটাকে, তাহলে এটা আরো দেখতে ভালো লাগবে। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। বানান তো সবাই রুবিক্স কিউব, সবাই রুবিক্স কিউব বানান। সুলতানা জাকিয়া ম্যাম কি বলতেছেন? আপনার এজ গুলি আসে না, এতক্ষণ না কাজ দেখালেন, এজ আসবে না কেন? আচ্ছা, সানি সাহেব হচ্ছে চ্যাট বক্সে একটা প্রবলেম দিয়েছেন, সরি আমি দেখি নাই। এই সাইডটা এমন আসতেছে কেন? অবশ্যই কোনো ভুল হয়েছে এখানে, আপনি আই থিঙ্ক আবার করলে এটা ঠিক হয়ে যাবে। ফুল স্ক্রিনটা আমার হাতে মুভ করা ঠিক না আমার কাছে। জি ম্যাম, স্ক্রিন শেয়ার করেন, দেখান আমাকে। স্যার কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড করার পরে যে অপশনটা আসতেছে স্যার, যে অফসেটের, ওইটা যদি কোনোভাবে চলে যায়, আমি যদি আন্ডু না করতে চাই, ওটা কি আবার ফিরায় আনা সম্ভব বক্সটাকে? টি প্রেস করে, কিবোর্ড থেকে টি প্রেস করলে এবার আসবে। ওইটাই আসবে? জি ওইটাই আসবে। অপস- জি ম্যাম, আপনি দেখতেছি আমার স্ক্রিন, আপনি বলেন কি হচ্ছে প্রবলেম। এজের উপর ক্লিক করতে হবে, এজের উপর, একটা এজের উপর ক্লিক করেন। হ্যাঁ এই তো, এজের উপর ক্লিক না করলে হবে না। আনারুল সাহেব বলেছেন, স্যার আমার নেট প্রবলেম, ডিসপ্লে সাউন্ড আগে পিছিয়ে আসতেছে, ক্লিয়ার না, ক্লাস ঠিকভাবে করতে পারছি না। আই থিঙ্ক ক্লাসের ভিডিওতে ঠিকভাবে করতে পারবেন, তখন এই প্রবলেমটা থাকবে না। আচ্ছা, এটা এই কাজ করতে করতে আপনারা প্রেজেন্টটা দিয়ে ফেলেন। স্যার আমার কি মানবিক দিক বিবেচনা করে হোমওয়ার্ক গুলা কি স্যার ইয়ে করে দেবেন, প্রেজেন্ট করে দিবেন স্যার? মানবিক দিক থেকে বিবেচনা করে করলে কি আপনার লস হবে? স্যার আবার আমি তো স্যার হাইট করছিলাম, হাইট করে ফেলছি স্যার, আনহাইট করতে পারি না, কিন্তু করছিলাম তো স্যার সব। মানবিক দিক বিবেচনা করলে স্যার ওগুলা স্যার ইয়ে করে দিতে পারেন স্যার, যে আমি করছি আর কি। আচ্ছা, আপনি হচ্ছে প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কটা দেন শুধু, তাহলে বাকিগুলো আমি করে দেব। ওকে স্যার। আসাদুর রহমান সাহেব, প্রেজেন্ট দেন সবাই। আসাদুর রহমান, শাহরিয়ার রহমান বেলাল, স্যার 2 দিনের প্রেজেন্ট স্যার। আগের দিনও দেন নাই না? না স্যার, আমি তো ওই কারণে আজকে পিসিতে বসি নাই। গতদিন তো আমি প্রেজেন্ট দিছি আপনাকে। আমার ক্রিয়েটিভিটিতে ফোন দিয়ে বলছে যে আমার 2 দিনের নাকি আছে, আমি নাকি প্রেজেন্ট নাই। আমি তো বলছি আমি তো রেগুলারই প্রেজেন্ট ছিলাম।
আচ্ছা সরি, গতদিন একটা দিইনি, হ্যাঁ দিয়েছি, এখন দিয়ে দিছি। জি স্যার। গত ক্লাসের প্রেজেন্ট নিয়ে আর কারো কোনো ইস্যু আছে? থাকলে এখনই বলেন। জি স্যার, আমার আছে। নাম বলেন, স্যার আমি নাম। সবগুলা হোমওয়ার্ক দিছি এবং প্রতিটা ক্লাসে প্রেজেন্ট ছিলাম, তবুও স্যার 2টা ক্লাসে অ্যাবসেন্ট, হোমওয়ার্কে অ্যাবসেন্ট। পোর্টালে স্যার নাম আমারও বলেন। সেম অবস্থা স্যার। একজন একজন করে পোর্টালে নাম স্যার বলেন আমারও একজন। সেম অবস্থা। জি স্যার। স্যার আমারও পোর্টালে তো স্যার সব দিন অ্যাটেন্ডেন্স ছিল স্যার, একদিনেরটা দেখতেছি এখনো স্যার প্রেজেন্ট নাই স্যার। পোর্টালেরটার নাম বলেন। যেমন এমায়েত হোসেন, আপনি ক্লাস করেছিলেন? আছেন কি আজকে? আজকে তো নাই। এই যে দেখেন, আমি ক্লাসে ডাকলে পাই না, পরে আপনারা বলেন যে ক্লাস করেছিলেন। এটা কি হয় কখনো বলেন তো? স্যার হাসিবুর রহমান, অনেক সময় কথা বলতে পারি না স্যার বাসার মধ্যে। চ্যাট বক্সে বলতে হবে তো, আমার তো প্রুফ লাগবে যে আপনি ক্লাস করতেছেন। হাসিবুর রহমান সাহেব, আপনার কি প্রবলেম? স্যার আমি ওই হোমওয়ার্ক হয়ে গেছে স্যার, যেটা এখন দিয়েছেন। আর একটা বিষয় স্যার, আমি তো সবগুলো হোমওয়ার্ক দিয়েছি, আমি এখানে দেখছি 4টার মধ্যে 2টা দেয়া আছে শুধু। আপনার তো সব ক্লিয়ারই দেখতেছি, আমি ঠিকঠাকই দেখতেছি, কোনো প্রবলেম দেখতেছি না। স্যার স্টুডেন্ট স্ট্যাটাস যেটা দেয়া আছে আমার প্রোফাইলে, সেখানে হোমওয়ার্ক দেয়া আছে 2/4। তো 2/4টা তো আমি তো সবগুলো দিয়েছি, এখানে 4টার মধ্যে 2টা দেখাচ্ছে আর কি আমি হোমওয়ার্ক দিয়েছি। আনারুল ইসলাম, আপনার কি হয়েছে বলেন? স্যার আমার আমি সবগুলা ক্লাস করছি আর সবগুলা হোমওয়ার্কই দিছি, কিন্তু আমার এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে একটা ক্লাস, আর হোমওয়ার্ক শুধু একটা দেখাচ্ছে। হোমওয়ার্ক শুধু একটা দেখাচ্ছে? জি স্যার। আনারুল ইসলাম, আচ্ছা, সবগুলো ক্লাসে আপনি প্রেজেন্ট ছিলেন না? হ্যাঁ স্যার, আমি শুরু থেকেই প্রেজেন্ট আছি স্যার। শেখ তৌহিদ, আপনারও তো মনে হয় সেম প্রবলেম না? জি স্যার, আমারও সেম স্যার প্রবলেম। আমার আমি আপনাকে স্যার সবগুলা জানিয়েছিলাম। কি প্রেজেন্ট হয়েছে স্যার? আচ্ছা, আজমল হোসেন, আপনি কি আসছেন? নেই। স্যার আমার কি সবগুলা প্রেজেন্ট করছেন স্যার? জি করেছি। স্যার আমার কি আওয়াজ আসতেছে? সূর্য কুমার রয়, হ্যালো। আপনার কি প্রবলেম? জি স্যার। হ্যাঁ, কি প্রবলেম বলেন তো? আপনি কি স্যার ছিলেন? আমি সবগুলা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম এবং সব হোমওয়ার্ক জমা দিয়েছি, তবুও স্যার 2টাতে অ্যাবসেন্ট দেখাইছে হোমওয়ার্ক সহ। হুম, আচ্ছা ঠিক আছে। স্যার আমার কি এখন আওয়াজ এখন আসতেছে? চেক করেন তো সবাই, আই থিংক সবারটা ঠিক হয়ে যাওয়ার কথা। নিপেন মল্লিক বলেন। আপনি হ্যান্ড রেজ করেছেন? ওই কাজ দেখানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে পরে দেখাই, দেখি আগে প্রেজেন্টটা দেন। আচ্ছা, চ্যাট বক্সে কি লিখেছে? স্যার আমার সেম প্রবলেম, প্রেজেন্ট ছিলাম সব ক্লাসে, বাট একটা প্রেজেন্ট দেয়া, আর হোমওয়ার্ক দিয়েছি বাট এখানে দেয়া একটা। জান্নাতুল ফেরদাউস, আপনি আপনি চেক করেন এখন প্লিজ, এখন চেক করেন। আই থিংক এখন ঠিক হয়ে গেছে। আপনার তো ওই যে নামের মধ্যে আগে প্রবলেমটা ছিল, এর জন্য হচ্ছে পুরো বিষয়টা এলোমেলো হয়ে গেছিল। স্যার আমার তো মনে হয় এখনো একদিন স্যার প্রেজেন্ট কম দেখাচ্ছে স্যার। ওটা সবারই। ধন্যবাদ স্যার। ওকে, আমি মোটামুটি সবারটাই ফিক্স করে দিয়েছি আই থিংক। আচ্ছা, আজকে স্যার আমার প্রেজেন্টটা দেন। হোমওয়ার্কে একটা কম দেখাচ্ছে স্যার। হ্যালো স্যার আমার কি আওয়াজ আসতেছে? হোমওয়ার্ক আমার একটা কম দেখাচ্ছে স্যার, 4টার মধ্যে 2টা দেখাচ্ছে, সবগুলো দিয়েছি। স্যার আমার শুধু একটা হোমওয়ার্ক দেখাচ্ছে স্যার, আমি সবগুলো দিছি। আচ্ছা হোমওয়ার্ক ঠিক আছে, ব্যাপারটা স্যার ওকে শুনেন শুনেন, ক্লাস আমি হয়েছে, বলি, কিন্তু সবাইকে বলি, হোমওয়ার্ক সবাইকে বলি, সবাই সাইলেন্ট, সবাইকে বলি, যার যার যে যে ক্লাসের হোমওয়ার্কটা বাদ পড়েছে, ওটা আপনি ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাসের বিষয়টাও দেখতে পারবেন, যে কোন ক্লাসে আপনি হোমওয়ার্ক দিতে পারেন না, বা কোন ক্লাসের হোমওয়ার্কটা আপনার ওইখানে মিস দেখাচ্ছে, ওটাও দেখতে পারবেন। ওইটা দেখে আমাকে একটু পার্সোনালি একটা মেসেজ দিবেন, স্যার আমার অমুক ক্লাসের হোমওয়ার্কটা বাকি আছে, তো আমি ওটা দেখে ঠিক করে দেবো। ওকে।
আজকের প্রেজেন্ট দেন এবং আজকে সবাই ভালোভাবে দেন। আর এই যে হ্যালো যখনই আপনারা এই স্যার যে একটা ক্লাসের হোমওয়ার্ক অন্য ক্লাসে দেন তখনই এই ঝামেলাগুলো হয়। তো ক্লাসেরটা ক্লাসে দেওয়ার চেষ্টা করবেন। জি, কে যেন কিছু বলছিলেন? স্যার আমার কি আওয়াজ আসতেছে? জি, আচ্ছা আচ্ছা, এতক্ষণ ধরে আমার মাইক্রোফোনের সমস্যা করতেছিল। আমি হচ্ছে ইমাইত আর কি, আমার নামটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আমি এখানে। আপনার মেসেজ দেখেছি, সমস্যা নেই, করে দিয়েছি। কামরুন নাহার খান, এমডি সাইফুর রহমান। প্রেজেন্ট স্যার। স্যার এমডি সাইফুর রহমান। হোমওয়ার্ক দিয়েছেন? জি স্যার। আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার। সুলতানা জাকিয়া ম্যাম, আপনি এটা আবার কি বলতেছেন? স্টুডেন্ট পোর্টাল কোথায়? আপনাকে মেল করা হয়েছে, দেখেন আপনার ভর্তির সময় আপনাকে মেল করা হয়েছে একটা লিংক এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে। যদি এটা না পেয়ে থাকেন বা কোনো কারণে মেল ডিলিট করে থাকেন, তাহলে আমাদের যে এসআরএম ডিপার্টমেন্ট আছে তাদেরকে কল দিয়ে আপনি এটা সর্ট আউট করে নেবেন। এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন না, কারণ এক্সাম পোর্টালে হবে। আর সব ভ্যালুয়েশন আপনার পোর্টালে হবে, আপনি সার্টিফিকেটও পোর্টাল থেকেই পাবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আকাশ কুমার সরকার আছেন তো না? জি স্যার। শাহিদা আক্তার রুনা, ইয়েস স্যার। আনারুল ইয়েস স্যার। ইসলাম, ইয়েস স্যার। হোমওয়ার্ক দিচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমি সবগুলোই দিয়েছি স্যার। রাসেল শিকদার, ইয়েস স্যার। স্যার হোমওয়ার্ক? আমার হোমওয়ার্ক সবগুলোই দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা দেখায় 4টার ভিতরে, বাট হোমওয়ার্ক তো স্যার ছিল মনে হয় 3টা টোটাল মিলে। রিসেন্টটা দিয়েছেন কিনা সেটা বলেন। গত ক্লাসেরটা? জি। জি স্যার দিছি। শেখ তৌহিদ, স্যার আজমল হোসেন, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আজমল হোসেন, জয় সরকার, ডালিয়া আক্তার, প্রতাপ রয়, হাসিবুর রহমান। ইয়েস স্যার। স্যার আমার এখনো হোমওয়ার্ক গুলো কম দেখাচ্ছে স্যার। রাজীব হোসেন, জি, আচ্ছা আছি, হোমওয়ার্ক করেছি আমি। সাব্বির আহমেদ, জি স্যার, উপস্থিত আছি, হোমওয়ার্ক দিয়েছি। ফাতেমা ইয়াসমিন শশী, জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। মরিয়ম মাহিন সাইফুল, সুলতানা জাকিয়া। ক্লাসে মাহিন নামে জয়েন করবেন, সুলতানা জাকিয়া নামে না, নয়তো আমি প্রেজেন্ট দিব না একদম। প্রেজেন্ট গোপীনাথ স্যার। মন্ডল, স্যার আমি প্রেজেন্ট দিয়েছিলাম। হ্যালো স্যার। গোপীনাথ মন্ডল, ইয়েস স্যার। স্যার আমি হোমওয়ার্ক দিয়েছি। তাকিয়া সুলতানা, ইয়েস স্যার। স্যার আমার সবগুলা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কিন্তু এখানে কম দেখাচ্ছে। যেটা বলেছি ম্যাম ওইটা করতে হবে। হ্যাঁ, রেজাউল কিবরিয়া, ইয়েস, হোমওয়ার্ক দেওয়া আছে। সাউদা লোটাস, প্রেজেন্ট স্যার। আসিফুল ইসলাম আকাশ, প্রেজেন্ট স্যার। এক্সাম কি বলে হিসাব দেয়া আছে স্যার। এমায়েত হোসেন, জি ভাই আছি। জান্নাতুল ফেরদৌস 1 নাই, শাহিনুর রহমান। ইয়েস স্যার। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে স্যার। হোমওয়ার্ক আমি দিয়েছেন আপনি? ক্রেডেনশিয়াল দেওয়ার পরেও আমি লগ ইন করতে পারতেছি না আমার স্টুডেন্ট পোর্টালে। এটা ওই এসআরএম ডিপার্টমেন্টকে জানাতে হবে, ওনারা ঠিক করে দিবে। ওকে স্যার। হোমওয়ার্ক দিয়েছেন আপনি শাহিনুর সাহেব? জি স্যার। ওকে। নৃপেন মল্লিক, আছি স্যার, হোমওয়ার্ক দিয়েছি। তানভীরুল আবেদিন,
এইচডব্লিউ আপনি কি প্রিভিয়াস গুলা দিয়েছেন নাকি নতুনটাও দিয়েছেন? প্রিভিয়াস গুলো আমি দেখেছি মনে হয় শুধু। হ্যালো স্যার, আমার আওয়াজ কি আসছে? জি আসছে। স্যার আজকে আমার এইচডব্লিউ টা কি কাউন্ট হয় নাই? জি আপনি এখন মেবি আমাকে বলছিলেন আবার দিয়েছি আমি এখনো পুরোটা সাবমিট করিনি, সাবমিট পুরোটা একসাথে হবে আর কি। তানভীরুল আবিদিন ঠিক আছে। সাহেব, তাহলে আপনি প্রিভিয়াস হোমওয়ার্ক দিয়েছেন, একটা বাকি আছে আজকেরটা, এটা দিয়ে দিন। আলামিন সরকার, আলামিন সরকার, জি স্যার, আমি হোমওয়ার্ক দিয়েছি। শুনতে পাচ্ছেন? রাইফা তামান্না মিম, জি স্যার, সূর্য প্রেজেন্ট। সূর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসেন, ইয়েস স্যার, আজকে হোমওয়ার্ক দিয়েছে। সূর্য কুমার হোমওয়ার্ক দেন নাই? স্যার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। ফাহিম বিন রেজা, জান্নাতুল বাকি, স্যার আছি। শিবলি মাহমুদ, প্রেজেন্ট স্যার। ক্লাসে হোমওয়ার্ক জয়েন দিয়েছি করেছেন সব স্যার। কখন শিবলি মাহমুদ? ভাইয়া আমি ইনবক্স করছিলাম, ফোনে লগ ইন করতে সমস্যা হচ্ছিল, শেষের দিকে জয়েন করছে। ফোনে লগ ইন করতে সমস্যা হচ্ছিল পুরো 1 ঘন্টা? ফোনটা একটু আগের ফোন তো, আনইনস্টল করে আবার ইনস্টল দিতে দেরি হয়ে গেছে আর কি। লগ ইন হোমওয়ার্ক হচ্ছিল না, দিয়েছেন? আমি স্ক্রিনশট পাঠিয়েছি। জি ভাই হোমওয়ার্ক দিয়েছি। দেবশ্রী চাকমা, মোহাম্মদ হোসেন রনি, ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি। জান্নাতুল ফেরদৌস 2, ম্যাম হোমওয়ার্ক দিয়েছেন তো না? ওকে, প্রদীপ হালদার, ইয়েস স্যার। স্যার হোমওয়ার্ক হোমওয়ার্ক দিছি। স্যার একটা কোশ্চেন আছে এখানে, এই যে ক্লাস ফার্স্ট ক্লাস যে ওরিয়েন্টেশন, এটা লিখছে নো হোমওয়ার্ক সাবমিট, এটা আবার কি হোমওয়ার্ক ছিল? এটাতেও কোনো হোমওয়ার্ক নাই দেখে তো নো হোমওয়ার্ক সাবমিট। না, এখন আমার তো দুইটা অ্যাবসেন্ট দেখায়, থার্ড ক্লাসেরটাও এবং ফার্স্ট ক্লাসেরটাও। থার্ড ক্লাসের হোমওয়ার্ক তাহলে আপনার প্রবলেম হয়েছে, এটা দেখতে হবে। আচ্ছা, থার্ড ক্লাসের শাওন, আজকেরটা স্যার, গত গত ক্লাসেরটা, আজকে তো জি ফোর্থ শাওন ক্লাস। রয়, শাওন রয়, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। শামসুদ্দিন, ইয়েস স্যার। হোমওয়ার্ক স্যার হোমওয়ার্ক দেওয়া হয়নি। কেন? স্যার আমি একটা সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে আমি ঢাকার বাইরে ছিলাম, তো এই কারণে আর কি হোমওয়ার্কটা দিতে পারিনি। ইনশাল্লাহ এই সপ্তাহে দিতে পারবো। মাসুদ আলম, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক হোমওয়ার্ক দেওয়া হয়নি স্যার, একটু অফিসের কাজে আউটডোরে গেছি তো, সেজন্য দেওয়া হয়নি। দিয়ে দিব কাল পরশু থেকে। স্যার আলামিন সরকার বলছি স্যার, আমি দেখতে পাচ্ছি আমার এখানে ওই হোমওয়ার্ক একটা কম দেখাচ্ছে। এখন চেক করেন, হ্যাঁ এখনই চেক করছি আমি। এখন আবার চেক করেন। যে এখন 3/5 দেখাচ্ছে। হোমওয়ার্ক কি 5টা হয়েছে? 3টা সাবমিট করেছি। টোটাল হোমওয়ার্ক হয়েছে হচ্ছে ফ্রস্টির একটা, তারপর আপনারা দিয়েছেন হচ্ছে টেবিল, তারপর দিয়েছেন হচ্ছে এই যে টপোলজিটা। তো টোটাল কয়টা দিয়েছেন? 3টা, এখানে 5টার মধ্যে 3টা দেখাচ্ছে। 5টার মধ্যে 3টা, মানে আপনাদের ক্লাস হয়েছে 5টা। সব ক্লাসে তো হোমওয়ার্ক দেইনি আমি আপনাদের। আজকে 6 নাম্বার ক্লাস। হোমওয়ার্ক টোটাল 3টা, ক্লাস হয়েছে টোটাল 5টা। 5টার মধ্যে একটা হয়েছে হচ্ছে ওরিয়েন্টেশন, আরেকটা হয়েছে হচ্ছে হয় নাই, যেটা হচ্ছে স্টোরি বোর্ডের ক্লাস, ওটা পরে হবে। তার মানে টেকনিক্যালি আজকে 5 নাম্বার ক্লাস, কিন্তু মডিউলের আজকে 6 নাম্বার ক্লাস। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কিবরিয়া বলছিলাম, রেজাউল কিবরিয়া। আমার হোমওয়ার্ক আপনার দেখাচ্ছে 2টা, যদি আমার 3টা, আমি একসাথে 2টা দিয়েছিলাম।
এরপর আজকে একটা দিলাম 3টা, আর দ্বিতীয়ত আমার ক্লাস দেখাচ্ছে 4টা। হোমওয়ার্কের পাশে যে স্ল্যাশের পর যে ক্লাসের সংখ্যা সেটা 4টা দেখাচ্ছে। এটা তাহলে কি আপনার অ্যাবসেন্ট আছে কোনো ক্লাসে? আমি ও আচ্ছা, আমি ওরিয়েন্টেশন ক্লাসে আমি ছিলাম না। হ্যাঁ, তাহলে এটাই। আচ্ছা, আচ্ছা, আর ঠিক আমার আছে। ওকে, হোমওয়ার্ক আমাকে একটা কম হচ্ছে, হোমওয়ার্ক মানে 2টা দেখাচ্ছে। আচ্ছা তাহলে এটা কোন ক্লাসেরটা মিসিং ওটা আমাকে একটু বলে দিন, আমি এটা ফিক্স করে দিব। না, আমার মিসিং নেই। আমি ফার্স্ট যেটা সেটা আমি সেকেন্ড না না, যেটা আছে আপনি একসাথে বুঝেন করছি। নাই রেজাল্ট সাহেব, আপনি বুঝেন না। আমি যেটা বলছি যে আপনার ওইখানে পোর্টালে আপনি দেখতে পারবেন কোন ক্লাসেরটা আপনার কাছে ইনক্লুড হয় নাই, সেই ক্লাসটা আমাকে বললে আমার এখানে আমি ক্লাস অনুযায়ী ফিক্স করে দেব। ওকে, আচ্ছা, এখানে কি ক্লাস ক্লাস বাই ক্লাস দেখাবে না? আমি এটা হ্যাঁ হ্যাঁ অনুযায়ী হ্যাঁ, দেখাবো। জি জি জি। আচ্ছা, আচ্ছা ঠিক আমরা আছে। আমি একটু কাজগুলো দেখি। রাজীব সাহেব, আপনি কাজ দেখাবেন, শেয়ার করেন। রাজীব সাহেব শেয়ার করেন ফার্স্ট। আচ্ছা, সাব্বির সাব্বির হোসাইন, আপনি শেয়ার করেন। সাব্বির হোসাইন, শুনতে পাচ্ছেন আমাকে? সানি, আপনি শুনতে পাচ্ছেন? জি আপনি স্যার। এমায়েত হোসেন, আপনার জি আপনার জি জি। পোর্টালে যে নাম এমায়েত হোসেন, ওই নাম দিয়ে জয়েন করবেন। আচ্ছা আচ্ছা ভাই। দেখাবেন, দেখালে দেখান ফার্স্ট। স্ক্রিন শেয়ার করেন। আমি আসলে কম্পিউটার থেকে কানেক্ট আচ্ছা নাই এই ঠিক জন্য। আছে, ওকে। আসিফুল ইসলাম, আচ্ছা আপনি দেখাচ্ছেন, ওকে হ্যাঁ, ওকে ঠিক আছে, নাইস, ভালো হয়েছে। হ্যাঁ, এমআই সাহেব অফ করতে পারেন আপনি। তারপর কে দেখাবেন? আসিফুল ইসলাম আকাশ সাহেব দেখান। ওকে নাইস, এখন রিজাউল কিবরিয়া সাহেব দেখান। জি রিজাউল কিবরিয়া সাহেব, জি, ওয়েট আ মিনিট। নাইস, ওকে জি। তারপর দেখাবেন হচ্ছে গোপীনাথ মন্ডল। হুম, নাইস, ঠিক আছে। তারপর দেখানো হচ্ছে শাহিদা আক্তার রুনা। শাহিদা আক্তার রুনা দেখান। স্যার আমি তো শেয়ার করতে পারতেছি না, আমি জেপিজি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, ওকে। তারপর দেখান আলামিন সরকার। স্যার আমি হচ্ছে এইখানে আর বুঝতেছি না আর কি, মানে হুম, ধরেন এখন কন্ট্রোল শিফট ধরে অল, মানে ফেস সিলেকশন মোডে গেলাম, অল মানে কন্ট্রোল ধরে আমি শিফট ধরে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল ই প্রেস করলাম। এখন কি করবো স্যার? এই জায়গায় কিপ আমি ফেস বুঝতেছি না। টুগেদার অফ করেন, কিপ ফেস টুগেদারটা এটাকে অফ করেন, হ্যাঁ। অফ করলাম। এখন অফসেট দেন, অফসেট অফসেট এটা কত দিব মানে? দেন। আপনি আপনি কন্ট্রোল শিফট ধরে এই যে কন্ট্রোল শিফট ধরে করতে হবে, এত ফাস্ট করলে হবে না। আন্ডু করেন, আন্ডু আন্ডু করেন, আন্ডু, হ্যাঁ, কন্ট্রোল শিফট ধরে স্লাইডলি করেন, হ্যাঁ ব্যাস। এখন থিকনেস দেন, থিকনেস, এই তো, ওকে ডান। থ্যাংক ইউ স্যার। হুম, হাসিবুর রহমান সাহেব শেয়ার করেন। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে কে দেখাবেন? নৃপেন মল্লিক, আপনি দেখান।
নাইস। রাইফা তামান্না মিম, আপনি দেখান। ওকে, ভেরি গুড। তারপর দেখান হচ্ছে শাওন রয়। শাওন রয়। নাইস, ঠিক আছে। সাইফুর রহমান। সাইফুর রহমান। স্যার দেখা যাচ্ছে? না, আপনার স্ক্রিন আসে নাই এখনো। অন্য কেউ কি দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিন? স্যার আমার এখানে আসলে মানে না অপশনটা ভাইয়া, ওপেন না হওয়ার ভাইয়া, পরে আসছে না। স্যার আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আজকের ক্লাসের টপিক গুলো সবাই ক্লিয়ার হয়েছে? যেগুলো বুঝিয়েছি সবাই ক্লিয়ার হয়েছে কিনা? জি জি ক্লিয়ার। আচ্ছা, জি স্যার ক্লিয়ার। তাহলে একসাথেই করলাম। আজকের ক্লাসের টপিক অনুসারে এবং আজকে সহ বাকি প্রিভিয়াস ক্লাসের টুল সহ যেগুলো আপনারা শিখেছেন এগুলা সহকারে একটা হোমওয়ার্ক করবেন, যে হোমওয়ার্কের ছবিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আমি দেখতে চাই কে কেমন পারফর্ম করেন, ছবিটা দেখে একদম হুবহু ওইভাবেই আপনার মডেলটা বানাতে হবে। ঠিক আছে? জি স্যার স্ক্রিনশট শেয়ার করেছে। ঠিক আছে স্যার। জি, স্যার সুন্দর আরেকবার হয়েছে। একটু স্যার সাইফুর বুঝিয়ে সাহেব স্যার। ভালো হয়েছে। ঠিক। হ্যাঁ, আসিফ সাহেব কি বললেন? স্যার মানে আমার নেটটা একটু সমস্যা করছে স্যার, আমি বুঝতে পারিনি স্যার কি বললেন মাত্র, যে মডেল দেওয়া হবে স্যার ওটা হ্যাঁ, দেখানো আমি হবে। বলছি ছবিটা হচ্ছে, আমি বলি আগে, আমি একটু মড বলি। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের গ্রুপে আমি একটা ছবি দিব, যেই ছবিটা দেখে আপনারা ওই মডেলটা বানাবেন, এবং এই মডেলটা বানাতে আপনি প্রিভিয়াস যতগুলা টুল শিখেছেন এবং আজকে সহ এই সবগুলা টুল আপনি ওই মডেলটাতে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে এই মডেলটা আপনার বানাতে হবে। ওকে, স্যার এটাই বলেছি। হোমওয়ার্কের লিঙ্কটা এখনই দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিব। শাহিদা আক্তার রুনা স্যার ম্যাম, আপনার স্ক্রিন শেয়ার জি হয়েছে, স্যার আমারটা সুন্দর দেখা হয়েছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে সুন্দর হয়েছে। স্যার। দেবশ্রী স্যার সাহেব শেয়ার করবেন? স্যার আমি ভুলে গেছি স্যার, পারি নাই স্যার। ক্লাসের ভিডিও থাকি স্যার আজকে দেয়া হবে নাকি স্যার? মানে ক্লাসের দেখলে ভিডিও, বুঝতে পারবো আর কি স্যার। ক্লাসের ভিডিওটা কালকে পাবেন, আজকে না, কালকে সকালে পাবেন। আচ্ছা, আমি চেষ্টা করবো আজকে রাতেই দেওয়ার। ওকে, আমি আজকে রাতেই দেওয়ার চেষ্টা করবো। জি স্যার, ধন্যবাদ স্যার। হাসিবুর রহমান সাহেব কিছু বলবেন? জি স্যার, আমি স্ক্রিন মানে আমি একটা পোস্ট করেছিলাম, আমার কর্নারের রাইট লেফট টপ এই এটা আচ্ছা, হারিয়ে গিয়েছে আপনি আপনার বক্সটা। স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি এটা কোথায় পাবেন। স্যার স্ক্রিনটা স্যার যে শেয়ার আসছে। করেন। জি, স্যার রুনা ম্যাম। স্যার স্ক্রিন শেয়ার স্যার করেছি। আমার হচ্ছে হোমওয়ার্ক দেখাচ্ছে 2টা, আমি তো 3টা জমা দিয়েছিলাম। আচ্ছা, আমি এটা দেখে ঠিক করে দিব না। আচ্ছা, আচ্ছা এই কি বলে, হাসিবুর সাহেব, আপনি হচ্ছে জি যে ডিসপ্লেতে ক্লিক করেন, উপরে ওই যে মডিফায়ার পাশে ডিসপ্লে লেখাটাতে ক্লিক করেন। এখানে হেডস আপ ডিসপ্লেতে যান। আসছি স্যার। ওইখানে দেখেন নিচের দিকে। আচ্ছা, আমার এখানে আপনার ওগুলা দেখা যাচ্ছে না কিছু। দেখেন কিউবের একটা থাকার কথা এখানে। কিউব, হ্যাঁ, ভিউ কিউব ভিউ কিউব, হ্যাঁ হ্যাঁ, আসছে আছে। স্যার, পাইছি। জি এই স্যার, যে চলে আসছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার